নফস ডুবাইয়া দেয়, এই নফস ডুবাই না পানি যদি আব্বারে খাওয়াও, ইমান আমল কোনটা নাই। তাহলে মরণ লাগার কোনদিন পানি দিবেন না, খেয়াল থাকবো। তো কি দিবেন? আমার নবী কো লাকিনু মাউতাকুম, তোমরা কালেমার তালকিন দাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো লাকিনু মাউতাকুম কি? এবারে সাতজন ফেরেশতা যখন বিদায় নিবে, আসমানে মাথা জমিনে পাও, সাগরের মতো বড় বড় লাল চোখ, এই চেহারা যখন আজরাইল দেখে রে, আজরাইলের এই চেহারা যখন মৃত ব্যক্তি আব্দুর রহিম দেখে, চোখটা বড় কইরা চায়, কথা কন না, বড় হইয়া যায়, ভয় হইয়া যায়। অনেক মানুষ পায়খানা কইরা দেয়, অনেক মানুষ প্রস্রাব কইরা দেয়, গারের রগ ফিরা যায়। আমার নবী ডাক দিয়া আজরাইল, ও আজরাইল, আখি আজরাইল, আপনার কাছে আমার একটা অনুরোধ। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমারে অনুরোধ করেন না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আদেশ করেন। ও আজরাইল, আদেশ বলো, অনুরোধ বলো। তোমার যে চেহারা, এই চেহারা নিয়ে আসমানে মাথা জমিনে ভাও, সাগরের মতো লাল লাল চোখ লইয়া যদি আমার উম্মতের কাছে হাজির হও, এই চেহারা দেখলে আমার উম্মত কালেমা পড়তে পারবে না। কালেমা পড়ার আগে রক্ত নাজিরা যাইব, কলিজাটা বাইরা যাইব। আমার নবী কান্দে, আজরাইল রে আমার লগে ওয়াদা দাও, এই সুরত নিয়ে আমার উম্মতের কাছে যাইও না। আমার আজরাইল কয়, নবীর কদম ধরে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার লগে আমি ওয়াদা দিলাম গো, আপনি যে উম্মতের জন্য পাগল, ওই উম্মত যদি আপনার পাগল হইয়া যায়, আপনার জন্য, আপনি যে উম্মতের জন্য এখনো কান্দেন গো নবী, মদিনার রওজাতে এখনো কান্দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উম্মতের পাগল, যে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের কোটা মলিন, ওই উম্মতেরা যদি আপনার জন্য কান্দে, ওই উম্মতেরা যদি আপনার পাগল হইয়া যায়, আমি তাদের কাছে এই চেহারা নিয়ে যাইতাম না। আজরাইল কোন চেহারা নিয়ে যাইবা? ইয়া রাসূলুল্লাহ, আপন জনের চেহারা লইয়া যাইব। আপন জনের, নবীর সাথে ওয়াদা দিছে, ইমানদারের কাছে আজরাইলের বিকট চেহারা নিয়ে যাবে না। আমার নবী, আমার নবী কয়, ও দুনিয়ার মুসলমান, আব্বা যখন সাতজন ফেরেশতা চলে গেলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কপিও চলবে না। চলবো নিও? ওরে তবা নামক গাছটি আছে, ফাতায় ফাতায় লিখায় আছে মানুষের হায়া। কি গাছ? জোরে কোন? তওবা গাছ। ওরে সে ফাতা জড়িয়া গেলে মরণের নিশানা, আজরাইল আসিলে রে মন কপিও চলবে না। চলবে নিও? আজরাইল রে, আমি অনেক ধনবান লোক, তোর 1 কোটি টাকা দিব, হইব? 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 আমার একটা প্লট তোরে লেখা দিব। আজরাইল আসতে মারল, কানের জোরে নিচে মারিব যে আমারে ঘুষ আদর্শ। মা কথা কন না খা, কি আজরাইলে কি ঘুষ খায়? ঘুষের কথা দেশ, ঘুষ খাইতে খাইতে হাত লম্বা হইয়া গেছে। আজরাইল রে ঘুষের কথা এমন জোরে মারিব, আব্বার আমার বড় আশার বাসারে ঘর, পরে রবে কে কোথায় ঠিক নাই তারি। ওরে খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে বিদায় করে দিবে তারি। দেখ না রে মন, যাক মারিয়ে
দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও কোন দিন হবে ডিগ্রিদারি, দেখে না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি। আমার নবী ডাক দিয়ে উম্মত, তোমরা মৃত ব্যক্তির পাশে কালেমার তালকিন দাও। আব্বা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, তোমরা সবাই ওযু করো। কি করো? ওযু করো। ওযু করে আব্বা চতুর্দিকে বসো আর জোরে জোরে পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা হাদিসের কথা। লাকিনু মাউতাকুম। আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। Audio Jungle. দূর হায় বলাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ সাল্লু আলাইহি। কি কষ্ট দিছে আপনাদের? না, কষ্ট তো হইবারে কথা। আল্লাহ যে শীত পড়ছে, আল্লাহ এত শীত দিয়েন না, গরিব মানুষের খুব কষ্ট। কথা কয় না কেউ। শীত বড় লোকদের জন্য আশীর্বাদ, কিন্তু গরিব মানুষের জন্য অভিশাপ। ওমা কথা কয় না কেউ। আল্লাহ আমার দেশে এত শীত দিয়েন না, আমার দেশের অধিকাংশ মানুষ দরিদ্র সমান নিচে বাস করে। তো আপনাদের কি কষ্ট হইতেছে বাবা? আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করবো না। আমার বাবা কইছে যে 12টার ভিতরে মুনাদ দিয়ে দিতাম, তো উনি যেহেতু বলছে 12টার ভিতরে মুনাদ দিয়ে দিতাম, আমি তার বাইরে যাইতাম না। আলহামদুলিল্লাহ। তো আপনারা যতটাই আছেন, আমি বিশ্বাস করি মনে প্রাণে আপনারা আশিক রাসূল। কথা বলেন না? একটু একটু লাড়াচাড়া দিবই না বেটা। আমরা যে দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন কে? আল্লাহ। মারহাবা। একটু কথা বলবেন, 1 ঘন্টা কথা বলবেন, বাঘের মতো গর্জন দিবেন। রাজি আছেন তো? ও মুসলমান, নবীর প্রেমিক উম্মতেরা শোনো, আমার আল্লাহ শুধু বলে নাই, আমার আল্লাহ নিজেও দুরূদ পড়ে। আল্লাহ পড়ে। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু আমার আল্লাহ দুরূদ পড়ে। এবার বলেন, এই দুরূদ কি বেদাত? আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, কেউ যদি আমি আল্লাহর জিকির করে গো, আমি আল্লাহ খুশি। আল্লাহ জিকির করলে আল্লাহ খুশি না? কেউ যদি আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ খুশি। কেউ যদি আপনার দুরূদ পড়ে, আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি। ওরে বাংলার বেঈমান যারা দুরূদ পড়তে চায় না তারা, ঠিক কি না? আমরা যে দুরূদ পড়ি, কিছু মৌলবী সাহেব আছে কয় বেদাত। ওরে বাংলার মুনাফিক যারা দুরূদ পড়তে চায় না তারা, অহরহ পড়ো দুরূদ নবী মুস্তাফায়, আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বারবার। বাবা দুরূদে পাগল হইলে করবে নবী পাওয়ার। সুবহানাল্লাহ। আমার মদিনার মাহবুব ডাক দিয়া কয়, উম্মত রে, যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়বা, 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 100 বার কইরা দুরূদ পড়বা, দৈনিক যারা 500 বার দুরূদ আদায় করবা, তার সাথে বেশি দুরূদ শরীফ পড়বা, ওই কঠিন হাসরের দিন, যেদিন 12 সূর্যের তাপে মানুষের মগজ উতরাইব, জমিনটা তামা হইয়া যাইব, কারো গামটা তক, কারো গাম হাঁটু তক, কারো গাম মাজা তক, কেউ গামের সাগরে সাঁতার কাটবো, কিনার ভাইতো না, কেউ কারো দিকে ফিরাইবার সময় নাই, কেউ কাউকে চিনবে না, মা সন্তান চিনবে না, সন্তান বাবা চিনবে না, বাবা পরিবার চিনবে না। আমার নবী ডাক দিয়া কই, উম্মত যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়বা, আমি ওই দিন আমার উম্মত রে ভুলতাম না। ওই দিন কেউ কারো না।
আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সেদিন হইয়া লাচার। এমন কঠিন সেই বিধান মা চিনবে না গর্বের সন্তান, পিতা না চিনিবে পরিবার, ঠিক কিনা? বাসাও বাসা উঠবে দনি সেদিন নবী গুণমণি, উম্মত বলে করিবেন স্বীকার, পাপী উম্মত কে করিবে পার। আমার নবী ডাক দিয়া কই উম্মত যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়বা, আমি নবী বলতিছি হাসরে তোমরা আমার কদমে থাকবা। আর কদমে থাকার অর্থ আমার নবী মসজিদে নববীতে দাঁড়াইয়া কয় সাহাবারা আপনারা কাউসারের কথা শুনলেন, কাউসার কার? জোরে কোন? কিন্তু আল্লাহ কয় আমি কাউসার বানাইয়া আমি আমার হাবিবুল্লাহরে দান করেছি, ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো আমি আপনাকে কাউসার দান করেছি, নিয়ামত দান করেছি। আমার নবী কয় উম্মত তোমরা বুঝো না কেন, ওই কাউসার আমি নবীর কদমের নিচে। কদমের নিচে নবীজি বলে কাউসার নবীজির কদমের নিচে, হাসর ভয় করো আমার হাঁটুর নিচে। এই জন্য আমার আব্বাই কইতো আরে তোরা কে কে যাবি কদমে তলাতে, বলেন আয়রে তোরা কে কে যাবি। আমার নবী দনে জফে মালা বৈশা নিরলে, বলেন নবী দনে জফে মালা বৈশা নিরলে, আয়রে তোরা কে কে যাবি কদম তলাতে। সুবহানাল্লাহ কম। এই জন্য বাবা আমার নবীর দুরূদ আমরা পড়তে চাই আস্তে না জোরে, মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মক্কা মদিনাবাসী তারা কত ভাগ্যবান, নূর নবীজির চেহারা মুবারক দেখে কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা মুহাম্মদ একটু জোরে জোরে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে চোখের মধ্যে সুমা দিলাম কি সওয়াবের আশায় না মহব্বতে? এই যে সুমা দিলাম এটাও বলে বেদাত। এটা বেদাত ওইটা বেদাত, বেদাত কইতে কইতে এখন আর দাঁত পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা বাজানো? আমরা আউলিয়ায়ে কেরামের মতে পথে চলতে চাই, রাজি আছেন তো? আব্বারা আমার, আমরা যারা আজকে মাহফিলের বাগানে বসেছি, বেহেশতের বাগানে বসেছেন, অনেক শীত অনেক কুয়াশা, এটা একটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল যাও নরসিংদী রায়পুরা গোকুল নগরে যাও, যাইয়া ভিডিও করো কারা কারা শীতকে ভয় করে না, কারা কারা আমি আল্লাহরে ভয় করে, আমার হাবিব রে মহব্বত করে। জিবরাইল রে যাও না, যাইয়া তাদের একটা স্ন্যাপ নাও, ফিক নাও, ভিডিও করো। আমি জাতের কসম হাসরে তাদেরকে বলবো না, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিব।
তাহলে আমরা বেহেশতের বাগানে বসেছি, আমরা খুশি না বেজার? মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। গোকুলনগর মধ্যপাড়া হুসাইনি যুব সংঘের উদ্যোগে এবং রিজভিয়া দরবার শরীফের বিশিষ্ট খলিফা হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরির আগমনে চতুর্থ বার্ষিক ইমানি নুরানি সুন্নি মহাসম্মেলন, যিনি প্রধান অতিথি জনাব রিয়াদ আহমেদ সরকার, আল্লাহ যেন হায়াতে বরকত দেয়, আমিন বলি। সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলী, এবার আসেনি সভাপতি সাহেব, আসেনি কো কো এবার নেই মাস। আমি হচ্ছে কাউরে পাইতাম না, যাক সভাপতি সাহেবরে পাইছি, আমিন কর না বেটা। বেটা আল্লাহ কত গুনাহগুলা মাফ করে হায়াত দাও। এরপরে সহসভাপতি জনাব এস ডুমিয়া খাইছি, আসেনি বেটা মেম্বার সাহেব, মাশাআল্লাহ। হ্যাঁ বেটা, এটার নামটা কেমন, আমি আর আপনার নাম দেখি নাই বাবা। অন্য কোনো নাম আসেনি কোনো বা কিটা দেখছেন নি? কত সুন্দর নাম আপনারা, আসলে এটা আপনারও দোষ আছে বেটা। হাবিবুর রহমান, হাবিবের উপরে কোনো নাম আসেনি বেটা যখন। এসডু মেসডুরিকে নাম হইতে পারে, মেম্বার সাহেব রাগ করেন না, না দিবেন হাবিবুর রহমান ব্র্যাকেটে দিতে পারেন এসডু। হাবিবুর রহমান মানে আল্লাহর হাবিব, সুবহানাল্লাহ কোন নামিয়া, রহমানের হাবিব, এত সুন্দর নাম নাই এসডু মিয়া। যাক, মেম্বার সাহেব যেন রাগ না করে। মাহফিল উদ্বোধক জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ আল আমিন হোসেন আল কাদরি, আচ্ছা, এরপরে বিশেষ বক্তা ইয়াসিন আরাফাত সাহেব, হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, হযরত মাওলানা জাবেদ আলী রিজভী সাহেব সহ অনেক নাম, তো সময় কম, দিগার উলামায়ে কারাম, মুআজ্জিজ মুহতারাম, ফরদার অন্তর আড়ালে ফরদানিশিন আমার আম্মারা, মঞ্চ ভূমিষ্ঠ মুরব্বিয়ানে আযাম, অতিথিবৃন্দ, বিশেষ করে এই শীত, অনেক শীতের মধ্যে যারা নবীর প্রেম দেখাইছেন, প্রেমিক হইয়া বেহেশতে বসেছেন, রিক্সা চালক, সিএনজি চালক, অটো চালক, কর্মজীবী, চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, কচি কাছারা নওজোয়ান বন্ধুরা, দাড়ি ভাগনা আমার আব্বারা, প্রত্যেকে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ একটু জোর হয়ে গেছে বাবা, একটু আস্তে কর না। এই শুকর আদায় করলাম কারো? আল্লাহ ক যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ে, বেশি বেশি আমিন বলে, বেশি বেশি সুবহানাল্লাহ বলে, হাসরে মিজানের পাল্লায়, নেকের পাল্লা, তাদের ওজন বেশি হবে। তোমরা তো কলঙ্ক করবে, বেলায়েতের কথা হয়েছে বেড়া, মৌ দাঁড়িয়ে নেই, বেলায়েত বেলায়েত দাঁড়িয়ে সব, শরীয়ত যদি নাই তরিকত হাকিকত মারেফতের কোনো দাম নাই। আচ্ছা কইম বা তুমি আবদার করছো বেড়া, বেলায়েতের কড়া কথা কইতাম, আচ্ছা অসুবিধা নাই, কিন্তু কইম তুমি নিয়ত করিয়া লাও, দাঁড়ি গুণ আর কামাইতে না। আপনারা কি দেখো, যেহেতু বেলায়েতের কথা বলছি, লোকটা অলির প্রেমিক, নিশ্চয় অলির প্রেমিক, নবী প্রেমিক, তো একটা নবী প্রেমিক, অলি প্রেমিকের মুখে দাঁড়ি থাকার দরকার আছে নি? আপনারা বলেন, আমার কি নাম? কত সুন্দর নাম বিলাল, দেখছেন নি? ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। সুবহানাল্লাহ। ও বিলাল বাবা দাঁড়াও, বিলাল দাঁড়াও, তোমার কথা আমি রাখতাম, তুমি আমার কথা রাখো। তুমি দাঁড়িয়ে রাখবো নিবা, ওয়াদা দাও আমার সাথে। হুজুর মাফ করে, তো রাখতে না করে, তোমার সমস্যা কি? রাখতে সমস্যা কি? তো রাখতে, তোমার কথা আমি রাখতে পারলাম না, কি হোক তোমার কথা আমি রাখতে পারলাম না, দুঃখিত। আমার কথা না রাখলে আমিও তোমার কথা রাখলাম না। হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপার, তোমারটাও ব্যক্তিগত না, তবে তোমারটা ব্যক্তিগত ব্যাপারটা, তোমারটা সমষ্টিগত ব্যাপার। মুসলমান ইমানদার যারা, আমি মনে করি সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, শুনেন, আপনারা নোট করে রেখে রাখেন, কোনটা কোনটা, হ্যাঁ শুনেন, সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলেন, যারা আমার রাসূলকে কষ্ট দেয়, বলেন কারে কষ্ট দেয়? আমরা মনোযোগী না, যারা কারে কষ্ট দেয় জোরে বলেন না একটু। ধরুন আপনারা কথাবার্তা না করলে আমার এমনি মেন্টাল ভালো না বেটা, আমি ওয়াজ ছাড়িয়ে চলে যাবো। এবার তো বারো মিনিট কইছি, আমি 10 মিনিট ছাড়িয়ে দিব,
কথা না বললে আমি ওয়াজ করতাম না, আমার একজন শ্রোতাই যথেষ্ট, ওই শ্রোতার হয়তো আশেকের রাসূল। আমি আবার এত বেশি শ্রোতার ফক্কে না, কারণ আমি জানি মাহফিল কবুল হইতে হাজার হাজার মানুষ লাগে না, একজন দুজনে যথেষ্ট হয়ে যায়। যেমন কিছুদিন আগে আমি ওই যে কোথায় আসছিলাম জানি, লক্ষ্মীপুর আসছিলাম, আমার এ বেড়া কি বা ঠিক আছে নিবা নিয়ত করে দিছে যে হুজুর 4-5 দিন আগে আসছিলাম যে আমি জীবন আর দাঁড়ি কামাইতাম না, মনে বেড়ার কামাই নাই, ওই যে সাদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কি বা খেয়াল আছে নি আপনার? আপনার ফুতের নাম না কিতা বাবা? সোহাগের আব্বা। সোহাগ আইসিনি? আচ্ছা, তো যাক, আমি জানি মাহফিল কবুল হওয়ার জন্য এতগুলা মানুষ লাগে না। এবার দেখেন, কথা বলবেন, সূরা আহজাব, কোরআনের সূরা আহজাব, ঘোষণাকার আল্লাহ, 57 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা আমার রাসূলকে কষ্ট দেয়, আপনারা কি রাসূলকে কষ্ট দিবেন? না। মারহাবা। আমার আল্লাহ কয়, যারা আমার পেয়ারার নবীকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাদেরকে গজব দেই। গজব দেয় কারা? আল্লাহ। আচ্ছা, আল্লাহ গজব দিলার বাঁচার কোনো লাইন আসেনি? না। দুনিয়াতে? না। আখেরাতে? না। আল্লাহ কয় শুধু গজব দেই না, দুনিয়াতে গজব দেই, আখেরাতে তারে জাহান্নাম দেব, ঘোষণাকার আল্লাহ। তাহলে নবীরে কিছুতেই কষ্ট দেওয়া, নবীরে কিছুতেই কষ্ট দেওয়া, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর মনে লাগে ব্যথা। গায়ের জোরে বললে কথা, নবীর গায়ে লাগে ব্যথা। দিবে তোরে জাহান্নামে ফেলি নিরান জানে, দিবে তোরে দুজকের আগুনে, ঘোষণাকার আল্লাহ। আমি তো গানে কইছি কথাটা ঠিক, সূরা আহজাবের 17 নম্বর আয়াত এটা। তাহলে কিছুতেই নবীরে কষ্ট দেওয়া, কথায় বার্তায় আচরণে ভঙ্গিতে। এবার নবী বলেন, যারা দাড়ি কামায় তারা আমার কলিজা আঘাত দেয়। উম্মত রে, যারা দাড়ি কামায় তারা আমার কলিজায় আঘাত দেয়। এবার আপনারা কোন দাড়ি কামাইলে নবী কি খুশি হয় না কষ্ট হয়? ব্যাস, বুঝলে বুঝ, না বুঝলে হুট। আমার কথা কর না, ওই দিকে আমার মজু না। আমি পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একখান আয়াত নিছি, যে আয়াত সম্পর্কে সবাই জানেন কিন্তু মানেন না। আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ঘোষণাকার আল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আসবে তোমার কাছে মালাকুল মউত, আসবে নিও, ওরে ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর নাম জপতে চাই কি চাই না? আব্বার আমার, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কথাটা বাংলার মতো সবাই কিন্তু বুঝেছেন। পৃথিবীর প্রত্যেকটা পানি মরণের স্বাদ নিবে, কথা কোন ঠিক কি না? এবার আমরা যারাই বেহেশতের বাগানে আছি, আমরা সবাই কবরে যাব কি যাব না? বাজানো, যারা কবরে যাইবেন তারা একটু বসেন, যারা মরণের স্বাদ নিবেন তারা একটু বসেন। যারা কবরে যাইতেন না, থাকার দরকার নাই, যারা কবরে যাইবেন, আমি মরণের কবরের কয়েকটা কথা বলবো, ইমানদারের ইমান মজবুত হবে। আল্লাহ যেন কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার তৌফিক আমাদেরকে দে, বলেন আমিন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণের স্বাদ নিবে, সুবহানাল্লাহ কোন। হাদিস শরীফ আছে, কবর দিয়া যদি কেউ যায়, আশেপাশে কবরস্থান আছে নি, কেউ যদি কবরের পাশ দিয়া যায়, দেখবেন স্যান্ডেলের একটা আওয়াজ হয়, হাঁটলে স্যান্ডেলের আওয়াজ হয়নি বাবা? এই স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত কবরবাসীরা শোনে। আরে এত তাকবীর দিস না, থামস না। আল্লাহ আল্লাহ, থামার কোন লাইন নাই। ওই আমরা দেশে এক মুরব্বী ডাকা গেছে আর কি, কইতাম এই কথাটা, মনোযোগ হয়েছে কইয়া লাই। তো তার হতে ড্রাইভিং করতো আর কি, ড্রাইভিং। তো মুরব্বী মানুষ জীবনে প্রাইভেট কারে ওঠে নাই,
তো প্রাইভেট কার তো টান দিলে মনে করেন 60-70-80, আমার কথা কয় না কেন? বাপে তো জীবনে গাড়ি তোড়ে নাই, তো ফুল আয়োজন বিশ্বের রুড়ি 100 টান দিছে, বাপে তো বেদিশা বেউস, আরে ভূত থামাস না, বাড়িতে গল্প মারতেছে, আমার ভূতে এমন এক গাড়ি চালায়, আল্লাহ থামালে থামানো আর থামে না। তার অবস্থা থামানোর কোন লাইন ধরে শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা। আব্বার আবার আমরা সবাই কবরে যাব, আমাদের জন্য আজরাইল আসবে কি আসবে না? ওরে রংমহলে থাকরে বন্ধু ফালঙ্কে শুইয়া, তোমার জন্য আজরাইল আসিবে লুকাইয়া। দেখবেন দেখবেন আজরাইল দেখবেন আপনারা, যারা মারা যাবে তারা দেখবে। বাবারে এই জন্য আমার নবী উম্মত মিশকাত শরীফে আমার নবী বলেন, মরণের টাইমে তোমরা মৃত ব্যক্তির সামনে, মুমূর্ষ ব্যক্তির সামনে তোমরা কালেমার তালকিন দাও, লাকিনু মাউতাকুম, তোমরা কালেমার তালকিন দাও। এখন আল্লাহর নবী কইলো কালেমার তালকিন দিত, আমরা কালেমার তালকিন দেই না, আমরা ফানি দেই। আমার কথা কনা কও। আর আব্বা তো চইলা যাইতেছে, শেষবারের মতো একটু পানি আব্বার মুখে দাও। ও বাবা, ও আমার মা, গোকুল নগরের আমার মারা, আপনাদের কাছে আমার করজোরে হাত মা, আপনাদের কদমে আমার হাত। আব্বা আর মারা যাওয়ার সময় পানি দিবেন না, কারণ পানি দেওয়া নবীর সুন্নতের খেলাফ। আমার নবী কলা কিনু মাউতাকুম, মরণের টাইমে তোমরা কালেমার তালকিন দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কেন পানি দিবেন না? আব্বা যখন ইন্তেকাল করে আজরাইলের আগে 60 জন ফেরেশতা আসে। কয়জন? আজরাইলের আগে একজন আইসা সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্দুর রহিম। আব্দুর রহিম ও দুনিয়ার কেউ ফেরেশতাকে দেখে না, আব্দুর রহিম দেখে। আব্দুর রহিম আমারে চিনুনি? আব্দুর রহিম কান্না বেজায় মুখে কয়, জীবনে দেখি নাই। কি না দেখলে চিনবেন? আব্দুর রহিম কয়, চিনি না, দেখি নাই। ওই ফেরেশতা ডাক দিয়া কয়, আব্দুর রহিম আমারে কেমনে চিনবেন? আপনি তো আমারে দেখেন নাই, কিন্তু 70 বছর আমি আপনার ডিউটি দিছি। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহিম ডাক দিয়া কয়, কি ডিউটি দিলেন? বলে, আব্দুর রহিম রে, তুমি ভালো খাও আর খারাপ খাও, রিজিকের মালিক কে? আমি আল্লাহর হুকুমে তোমার রিজিকের ব্যবস্থা করেছি। আব্দুর রহিম, ও আব্দুর রহিম, আমি সারা দুনিয়া বিচরণ করলাম। আমি নারায়ণপুর বাজারে খুঁজলাম, ভৈরব বাজারে খুঁজলাম, নরসিংদী বাজারে খুঁজলাম, রায়পুরা বাজারে খুঁজলাম। আব্দুর রহিম, তোমার জন্য এক ফোঁটা খানা দানা পাইছি না, রিজিক পাইছি না। আমার মনে হয় তোমার দুনিয়াবি হায়াত শেষ, আমার ডিউটি শেষ, আর কোন রিজিক তোমার নামে বরাদ্দ নাই। আমি বিদায় নিলাম, দেখা হবে কপাল ভালো থাকলে জান্নাতে। এই ফেরেশতা যখন বিদায় নিয়ে নিল রে, ও আব্বা এমন কাঁদা কান্দে, এমন কাঁদা কান্দে, আওয়াজ নাই, চোখের মণিকোটা দিয়া পানি বেরোয়। এই ফেরেশতা যখন বিদায় নিল বাবা, সাথে সাথে আরেকজন ফেরেশতা রহিমের কাছে আইসা সালাম দিল, আব্দুর রহিম, ও বাবা আব্দুর রহিম, আমারে তুমি চিনোনি? আব্দুর রহিম কয়, কেমনে চিনতাম, আমি তো জীবনে দেখি নাই। বলে, দেখো নাই, আমি 70 বছর তোমার ডিউটি দিলাম। বলে, কিসের ডিউটি দিলেন? আব্দুর রহিম, তুমি দেখলা না, তুমি বুঝলা না। এই যে তুমি পানি পান করলা, কি পান করলা? শরবত পান করলা। আব্দুর রহিম, আমি শরবতের ফেরেশতা, আমি পানির ফেরেশতা।
তোমার যখন পিপাসা লাগছে, যখন তুমি পানি পান করেছ, আল্লাহর হুকুমে আমি তোমার পানিগুলার ব্যবস্থা করে দিছি। আব্দুর রহিম, আজকে সারা দুনিয়া খুঁজলাম, তোমার জন্য এক ফোঁটা পানি আমি পাই নাই। আল্লাহু আকবার বল। আমার মনে হয় তোমার রিজিক বন্ধ, সাথে সাথে পানিও বন্ধ। আমার ডিউটি শেষ, আমারে বিদায় দাও। তোমার কপালটা যদি ভালো, দেখা হবে জান্নাতে। এবার দুইজন যখন বিদায় নিল রে, এবার যখন এই পানির ফেরেশতা বিদায় নিল, আব্বা হাই হুতাশ করে খাইতেছে, লড়াচড়ি করে রে, শান্তি নাই, শান্তি নাই। এমন টাইমে আর একজন ফেরেশতা এসে সালাম দেয়, আব্দুর রহিম, ও আব্দুর রহিম, আমারে চিননি? আব্দুর রহিম ডাক দিয়া কয়, চিনি না। বলে কেমনে চিনবা? তুমি যে গোকুল নগর থেকে নরসিংদী গেলা, তুমি যে ঢাকা গেলা, তুমি যে বৈরব গেলা, তুমি যে নারায়ণপুর গেলা, যখন ঘর থেকে তুমি বের হইয়া যাও, ও আব্দুর রহিম, তোমার কদমটা যেই জায়গায় রাখবা, আল্লাহর হুকুমে আমি তোমার কদম যুগলের ব্যবস্থা করে দেই। আব্দুর রহিম, আমি কদম যুগলের ফেরেশতা, আমি আজকে সারা দুনিয়াটা খুঁজলাম রে আব্দুর রহিম, তোমার জন্য একটা কদম দেওয়ার জায়গা পাইছি না। আল্লাহু আকবার কর না। কি বাবা, কোনো সমস্যা হচ্ছে? বন্ধ করে দিব আমি? কথা বললে তো সমস্যা হয়তো আছে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদিনা। আব্দুর রহিম কান্দে, এই কান্না বুক ফাইটা যায়। আব্দুর রহিম কয়, ওরে ভিতরে লেগেছে আমার মরণেরই আগুন রে, আগুন নিবে না, আগুন নিবে না রে। ডিস্টার্ব বলে ওয়াজ করে আমি কম না। এক ফাগলা তো এক ফাগলা, এই যে পাগলের কারখানায় বাড়িও পাগলা বাড়ি, বাড়িও পাগলা বাড়ি, জালালিও আইছি পাগলা হইয়া গেছি। ওরে পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে রসমলাই দিও না। এই হাগল ছাগল কথা বন্ধ কর, একদম চুপ করে থাকবি। এবারে আমরা হাগল সোজা করি, আমরা হাগলের ডাক্তার। আমার কথা কয় না, আমরা খানদান কি খানদান হলি, খানদান কি খানদান হলি। আমার আব্বা হুজুরের নানা হাজি গাজী মোল্লা কাজীউদ্দিন 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। যেই টাইমে হিন্দুদের সামনে জুতা নিয়ে হাঁটা অন্যায় ছিল, ওই টাইমে আমার মহান মুর্শিদ মোল্লা কাজীউদ্দিন 1450 মসজিদ দিছে। আমরা সেই খানদানের লোক, হাগল বালা করি, আবার হাগল বানাইও। তোমরা পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিনলা না। লম্বা চুল রাখিলে, চুলের মধ্যে জট লাগলে তারে পাগল বলে না। আমার নবীর প্রেমে মজনু যিনি, সে তো মাওলানা। ওরে ভিতরে লেগেছে আমার কবরেরই জ্বালা রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। বলেন জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ওই ফেরেশতা ডাক দিয়া কয়, আব্দুর রহিম, আমি সারাটা দুনিয়া খুঁজলাম, তোমার জন্য কদমের জায়গা পাইলাম না। তুমি যে একটা কদম দিবা সেই জায়গা নাই।
আমার মনে হয় আমার ডিউটি শেষ, 70 বছর তোমার কদম যুগলের ব্যবস্থা করেছি। আব্দুর রহিম আমি বিদায় হইয়া যাই, দেখা হবে কপাল ভালো থাকলে জান্নাতে। কজন গেছে জোরে কর। এবার তিনজন ফেরেশতা যখন বিদায় নিল, আব্বার কান্নারে কলিজা বইটা যাইতেছে। চতুর্দিকে দেখতেছে স্ত্রী সন্তান ছেলে মেয়ে বসা, আব্বা তো হাই হুতাশ করতেছে, দম টানাটানি করতেছে। এমন টাইমে খালা চাচি নানিরা কয়, ও রহমান তোমার হাতের পানির জন্য তোমার আব্বার রুহ যায় না। সকিনা গো, জরিনা গো, আমেনা গো, তোমার হাতের পানির জন্য তোমার আব্বার রুহ যায় না। এই কথা কইয়া কদ্দুর সামিজ দিয়া পানি দেন কি দেন না? জোরে কন। আরে বাবা পানি দিয়েন না। বলে হুজুর এই টাইমে আব্বা চিরদিনের জন্য বিদায় হইয়া যায়, একটু পানি তো দিলাম। আপনারা বলেন একটু পানি দিয়া ওরে সাকারাতের প্রণাম, 7 সাগরের পানি দিলে তৃষ্ণা মেটে না। ওরে মরণেরই বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলে। যেখানে 7 সাগরের পানি দিলে তৃষ্ণা মিটবে না, 1 চামচ পানি দিয়া তুমি কি করিবা? আসতেছি। 3টা ফেরেশতা যখন বিদায় নিল, আব্বার কান্না দুনিয়ার মানুষ কিন্তু দেখে না। অনেক সময় ঘুমের মধ্যে আপনারা কান্দেন, তোমার কথা কোনা কো কান্দে না? ঘুমের মধ্যে অনেক চিল্লা পাল্লা করেন, কেউ শুনে না। তোমার কথা কোনা কা? অনেক সময় নিজের চোখে দিয়েও পানি বের হয়। ঘুম থেকে উঠে দেখবেন আরে চোখ ভেজা। তোমার কথা কোনা কা? ওরে বুবাই যেমন স্বপ্নে দেখে মনের কথা মনে রাখে রে, এই ছিল তোর মনে রে, ঘরের বাহির করলি তুই আমারে নবী গো, ঘরের বাহির করলি তুই আমারে। আপনার কদমের মতো নিরাপদ জায়গা আর কোথাও নাই গো নবীজি, একটু জায়গা দেন না গো আমারে নবী গো, গোলাম বলে ডাকেন গো আমারে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আব্বার আমার আব্বার যখন আজরাইল আসার আগে 4 জন ফেরেশতা আসে, আব্বা এমন কান্দা কান্দে, আল্লাহর কসম দুনিয়ার কেউ এই কান্না শোনে না। এবারে 3 জন ফেরেশতা বিদায়, আব্বা একবার এইদিকে চায়, একবার ওই দিকে চায়। 4র্থ নাম্বারের ফেরেশতা এসে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম আব্দুর রহিম। আব্দুর রহিম বলে আপনি কেন? আপনারে তো চিনলাম না। দেখবেন আব্বা মুখ লড়ায়। যারা স্বাভাবিক মরে দেখবেন বাড়ি ঘরে, আমার মা বোনদেরকে আমি বলতেছি, বিশেষ করে বাড়িতে যখন মানুষ মারা যায় তখন পুরুষ লোক বেশি বাড়িতে থাকে না। আমার কথা কয় না কেউ। আমি অ্যাক্সিডেন্টের মরার কথা বলতেছি না, হাসপাতালের কথা বলতেছি না, বলতেছি নর্মাল যারা বাড়িতে মারা যায় না, মারা যায়, মুরব্বীরা থাকে, মা বোনরা থাকে, কিন্তু যুবক পুরুষ লোক বেশি বাড়িতে থাকে না, তারা চাকরিতে, তারা রাস্তা মাঠে ঘাটে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মারা গো আপনারা দিবেন গভীর মনোযোগ। 4র্থ নাম্বারের ফেরেশতা এসে সালাম দিয়া কয়, আব্দুর রহিম আমারে চিনুনি? আব্দুর রহিম কান্দে, কান্নার জন্য কথা বলতে পারে না। আব্দুর রহমান কান্দ কেন? ও ফেরেশতা আপনারা তো আমি চিনি না। আপনি বলবেন 70 বছর আমার ডিউটি দিছেন। বেলে হ, বেলে আপনি কি ডিউটি দিলেন একটু কি জানাইবেন আমার? বেলে জানাইতে আমি আইছি। বলে আব্দুর রহিম
এই যে 70 বছর তুমি অক্সিজেন নিছ, কি নিছেন? যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, দম পুরাইলে হবে সর্বনাশ। কথা কন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, শ্বাস পুরাইলে হবে সর্বনাশ। সবে ক্ষণিকেরই পথ চলা চলা চলা, আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ। ঠিক কি না? ও আমার যদি তারা ওয়াজ শোনার জন্য দাওয়াত দিছ, বেটা শেয়ার আছে দি দাওয়াত দিস, তো 9টা বাজে দাওয়াত মাইক দিতি, 11-12টা পর্যন্ত ওয়াজ করতাম, মানুষ কষ্ট হইতো না। এখন যারা শুয়ে গেছে তারা কি আইব? এই জন্য এদিকে মাহফিল লইতাম চায় না, যে দাওয়াত দেয় কয় 12টা বাজে 11টা বাজে, এত রাত্রে ওয়াজ করার মেন্টাল তো থাকে না। আমরা জিজ্ঞান না, আমার বালা আছেন নি? জিজ্ঞান না একটু, কি এর বালা, কি এর বালা? এত রাত্রে আবার কি এর বালা? মানুষ কিন্তু বাড়ছে, আলহামদুলিল্লাহ করুন। তবে যারা আয়সা গেছেন, বিশেষ করে আমি অনেক যুবক দেখতেছি, আল্লাহ এই যুবকদেরকে আপনি হুসাইনের গোলাম বানাই দেন। এই জন্য হুসাইনের গোলাম বানাইব। আজকে হইল 31st নাইট, কি নাইট? আর 31st নাইট। আমরা যখন রাস্তা দিয়া যাই রাতে 2টা-3টা বাজে, যুবকেরা গাড়ি খুঁজুর, গাড়ি খারাপ কিটা, আমরা লিখতেছি হ্যাপি নিউ ইয়ার। আর কি সওয়াব কামাইতে আছে, কথা কয় না কও। এই দিনটা মুসলমান পালন করতে পারে না, মুসলমানের সন্তান পালন করতে পারে না। আজকে তো বছরের শেষ দিন, আমার কথা কন, আজকে কোন দিন? উচিত ছিল এশার নামাজ পড়ে এই 22 সালকে বিদায় দেওয়া, ফজরের নামাজ পড়ে 23 সালকে আগমন জানানো। হাজার হাজার যুবক এশার নামাজও নাই, ফজরের নামাজও নাই, আছে 31st নাইট। বেহরা ফানা, চিল্লা চিল্লি, ডিজে ড্যান্স, আমরা কত জায়গায় শুনছি কেল ডিজে পার্টি। আমি বুঝতে পারি নাই, আমার ফুতে আজ্ঞানা 31st নাইট, আমি কইতে পারতাম। কারণ আমরা এগুলা জানার দরকার নাই। আমরা জানবো ঈদ মিলাদুন নবী, আমরা জানবো সবে কদর, সবে বরাত, সবে মেরাজ, 10 মুহররম। কথা কোন ঠিক কিনা? যেগুলা মুসলমানকে এমন দিন আল্লাহ দিলেন, ওই দিনগুলাতে কিছু করলে আমার আল্লাহ জান্নাত দিবে। 31st নাইট এগুলা করার দরকার নাই। যদি করতে হয় পহেলা মুহররম করতে হবে, কারণ মুহররম হলো মুসলমানের মাস, আরবি মাস। এখন যদি আমি জিজ্ঞাসা করি মুসলমান আরবি কি মাস, 99% খবর নাই। কিন্তু 31st নাইট নিয়া পাগল হইয়া গেছে, ডিজে বাজাইতেছে আর গান লাগাইছে। কি গান? কি কত রকমের গান। রঙিন রঙিন দুনিয়াতে আজকে আসি কালকে নাই, হাসি গানে ফুর্তি করে যাই। এত আস্তে করলেন, আরো জোরে কর। এটা রঙ্গমঞ্চের জায়গা না, হাসি আমার জায়গা না, এই জায়গা হাসি তামাশার জায়গা না রে বাবা। এটা মুসাফির খানা। এই দুনিয়া মুসাফির খানা মনে করে না, সিএনজি ড্রাইভার রে মানুষ মনে করে না, বদিল্লা রে মানুষ মনে করে না, হাই সোসাইটির লোকেরা। আমি বলবো ও কৃষি কাজ করা গরিব মানুষগুলা, ইমান নিয়া কবরে যাও, দুনিয়াতে তো দাম পাইলা না, ইমান নিয়া সুন্দর আমল কইরা কবরে যাও, মুনকার নকির তোমারে কবরে সেলুট দিবে। আব্বার আমার গভীর মনোযোগ। কি আলোচনা চলবো না? কতক্ষণ? এক মুখে তুই কথা কোন করে, এটা কি কথা হইল না?
আমাকে যাবি দা করে কইতে তেকো কইতে আপনার রজন তো জাবেদ কো দুরূদ শরীফ পড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার যদি কষ্ট না হয়, আমি না খাম দামি নালায়েক বাবা, আমার আলেম, আমার এলেম, আমার আমল আপনাদের চেয়ে অনেক কম। আমি না কান্দা নালায়েক, যদি আপনারা শুনতেন চান আমি শুনাম, অসুবিধা নেই। আপনারা যদি এত কষ্ট কইরা কুয়াশার মধ্যে বসে থাকতেন পারেন, তো আপনাকে তো আমি সোফাত বসে আছি। আমার কথা কয় না কা? আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার বান্দারা খেরের মধ্যে বসা শুনতে চাইছে, তুমি সোফার মধ্যে বসা কইলা না কেন? জবাব নাই। ওরে মুখ দেখাবো কারে রে, আমি মুখ দেখাবো কারে? ওরে ঘরের মাল সব লুইটা নিল ওসে নায়ক ওরে রে, মুখ দেখাবি কারে বন্দা, মুখ দেখাও আমি কারে? এই জন্য বাবা, যে যুবক গুলা আজকে 31st নাইট ছেড়ে বেহেশতের বাগানে জান্নাতের মেহমান হয়ে গেছেন, আমার আল্লাহ কয় হাসর আমি লজ্জা দিতাম না, জান্নাত দিয়া দিব। মনে রাখবেন, মুসলমানের সন্তান 31st নাইট গেল আসলো, এটা আমাদের দেখার দরকার নাই। হ্যাঁ, বছর যাবে বছর আসবে, এটা প্রাকৃতিক নিয়ম। আমরা এটা কামনা করবো যে আল্লাহ গত বছরটা যেইভাবে গেছে, সামনের বছরটা আপনি আমাদেরকে ইমানে আমলে ভালো করে চালাইয়েন। কথা কোন ঠিক কিনা? যদি আজকে এশার নামাজটা এখনো সময় আছে, এখনো 10 মিনিট সময় আছে। যারা এখনো এশার নামাজ পড়ো নাই, আমার মনে হয় এশার নামাজটা পড়লে ভালো হবে। এই 22 সালটা যদি এশার নামাজ দিয়ে শেষ করতে পারো, শেষ বালাজার। জোরে কন, আওয়াজ কমে গেছে। শেষ বালাজার যদি শেষে এশার নামাজটাও পড়তে পারো, যেমন আমার নবী বলেছে, যারা ঘুমাইতে যায় এশার নামাজ পড়া যদি ঘুমাইতে যায়, জিকির করতে করতে ঘুমায়, আমার আল্লাহ সারা রাত্র তারে জিকিরের সওয়াব দেয়। এই শেষ বছরটা যদি, শেষ দিনটা যদি এশার নামাজ পড়া জিকির কইরা ঘুমাইয়া যাও, আমার মনে হয় 22 সালটা আল্লাহ নেকির উপরে লিখে দিবে। সকাল বেলা উঠটা ফজরের নামাজ পড়বা জামাতে পড়া আল্লাহর কাছে হাত পাতবা, আল্লাহ 23 সালটা আপনি আমার, এমনি তো আপনারা খবর শুনে দেখছেন 23 সালে বলে দুর্ভিক্ষ লাগবে, শুনেন না কি? এটা শুনছেন না? 23 সালে একটা দুর্ভিক্ষ লাগতে পারে, তো আল্লাহর কাছে কালকে ফজরের নামাজ পড়া দোয়া করবেন, আল্লাহ আমার দুর্ভিক্ষের মধ্যে ফালাইয়েন না, আমার হায়াত বাড়াইয়া দেন, রিজিক বাড়াইয়া দেন, বরকত দেন। দিবে কে? আল্লাহ। ফজরের নামাজটা পড়বেন নি কেল্লা? কারা কারা হাত তোলেনছে? কেউ কষ্ট হইব, আমার কষ্ট হইব, খুব কষ্ট হইব, কিন্তু খুব কষ্ট হইব। কি অনেক হাত ওঠে না তো? অনেক হাত ওঠে নাই, হাত ওঠেন না, শুরুটা করেন না। নারায়ে তাকবীর। এই ভিডিওটা ঘুরে আসতে দূর, হাতটা উঠান না, সবাই হাতটা উঠান যে আমরা ফজরের নামাজ কালকে পড়বো। আমিন বলেন। আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ কালকে পড়া 23 সাল শুরু করার তৌফিক দেন। আমিন। আব্বার আমার নবী বলে, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ কন্যা। যেই লোকটা ফজরের নামাজ দিয়া 23 সাল শুরু করবে, আমার মনে হয় 23 সালটা তার নামাজের ভিতর দিয়া যাবে। আর যেই লোকটা আজকে রাত্রে ডিজে পার্টি করে বছর শুরু করব, নাচানাচির ভিতরে তার জীবনটা যাইব, কবরে গেলে আমার নবী ডাক দিয়া কই, উম্মত তোমরা কবরে যাইও না। আপনারা কবর যাইবেন? জোরে কন।
যাইয়েন না। আমার সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরে কেন যাইতাম না? আমার নবী কাইন্দা কয় উম্মত, কবরটা বড় আযাবের জায়গা। ওরে বাবা, গভীর মনোযোগ। এবার কূপ দিদা দিয়া আটটা ফালাই দেই, কষ্ট পাইব না? মা কথা কয় না, কষ্ট পায়, কিন্তু সহ্য হইব। মা কথা কয় না, সহ্য সহ্য হইব, কষ্ট হইব, কষ্ট হইব, কিন্তু কি হইব? সহ্য। কূপ দিয়ে হালা দিছি, কিটা করবেন আপনি? মা কথা কয় না। সহ্য অনেক সময় সুর সুর বাটপারে ধরা খাইলে ফিলার মধ্যে বান্দা ফেড়ে। ও মা কথা কয় না, সহ্য করেনি। করতে পারে। আমি এক সরে জিগাইলাম 2001 সালে। আমি কুমিল্লা পড়ালেখা করছি, কাপ্তান বাজার সানপুর। ফিলারের লগে একটা হাইজাকার রে এমন ফিডা দিছে, আমার খুব মায়া লাগছে রে বাবা। কারণ সুর হইল তো তে মানুষ। আমার নবী কইছে হাতে মারো, পায়ে মারো, ফিটে মারো, কিন্তু মুখের মধ্যে মারিও না। তারা এমন মারা মারছে, শুদ্ধ রাখাইছে, কদে নাক নাক বাড়াই দে, নাক বাড়াই দে। আমার কথা কয় না, কোন দিছস গাল বাড়ি মার, নাউজুবিল্লাহ কোন। মুখের মধ্যে মারা নিষেধ করেছেন কে? আমার মায়া হইলো, আমি তারা তখন 2 টাকা দিয়ে একটা বাফা ফিটা কিনে দিলাম। আমরা সবাই সম্মান করতো জালাল হিসাবে, ছেলে হিসাবে। কমা জালাল হিসাবে হইতেছে সুরের লগে না খাতিল। আমি কারো সুরের লগে খাতিল না, তোরা যে তার এইভাবে মারছস, আমার মায়া লাগছে। তুই তো মানুষ, হয়তো পেটের দায়ে চুরি করছে। কারণ কেউ সুর হইয়া জন্মগ্রহণ করে না, সমাজে তারে চোর বানায়। কেউ ডাকাইত হয় না, সমাজ তারে ডাকাইত বানায়। কথা কন। কেউ ওহাবি হইয়া জন্মগ্রহণ করে না, মা বাবা তারে ওহাবি বানায়। কেউ সুন্নি হইয়া জন্মগ্রহণ করে না, মা বাবা তারে সুন্নি বানায়। আমি কইলাম রে, তোর যে এইভাবে বান্ডা ফিটলো, সহ্য করলি কেমনে? আমার সুন্দর একটা উত্তর দিছে, কইতাম নি। কয় হুজুর, আমনের যদি বান্ডা ফিরতো, আমন সহ্য করতেন। আমার তো কিতা করবেন? কি বান্ডা ফিটলে সহ্য করতেন না? আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিড়া মুড়া সহ্য করা যায়। আমার আল্লাহ নবী ডাক দিয়া কয় উম্মত রে, আল্লাহ যে 7টা জাহান্নাম বানাইলো, কড়া কড়া উম্মত রে, আল্লাহ যে 7টা জাহান্নাম বানাইলো, দুনিয়ার ভিড়া মুড়া জ্বালা সহ্য করা যায়, কিন্তু আল্লাহ যে জাহান্নাম বানাইছে, জাহান্নামের আযাব একটা সেকেন্ড তুমি সহ্য করতে পারতা না। আল্লাহু আকবার। 1 সেকেন্ড পারতেন না। এত সুন্দর কইরা বান্দা বানায়া জাহান্নামে দিবে আল্লাহ ফালাইয়া, বলেন জাহান্নামে দিবে আল্লাহ ফালাইয়া। ও রাব্বানা, ও রাব্বানা, ও রাব্বানা, জলামনা, ও জলামনা, ও জলামনা। আব্বার আমার গভীর মনোযোগ। 4th নাম্বারের ফেরেশতা খেয়াল আসেনি? 4th নম্বরের ফেরেশতা এক আব্দুর রহিম, কান্দ কেন? কাইন্দা কোনো লাভ নাই। আব্দুর রহিম কয় কাইলতাম না কেন, আমার তো হায়াত শেষ। আপনি কেডা? বেলাবি নিঃশ্বাসের ফেরেশতা। ও আব্দুর রহিম, আমিও 70 বছর তোমার ডিউটি দিলাম। ও আব্দুর রহিম, তোমার জন্য আর অক্সিজেন আমি পাইতেছি না বাবা। এ ধরো, এই শেষ নিঃশ্বাসটা তোমারে দিয়া গেলাম। এবার দেখো না, 2টা বা 3টা বড় নিঃশ্বাস ফেলায়। কথা কন না কা? জালালি সাহেব আব্বা চিরদিনের মতো বিদায় হইয়া যাইতেছে। আব্বা এত ধন সম্পদ রাইখা গেছে, এত টাকা পয়সা রাইখা গেছে আমার আব্বা।
শেষ বেলায় বুঝি একটু পানি দিতে পারতাম না, না দিয়েন না, এই পানি দিলে কোন আব্বা বেহস তো চলে যাইতো না। কথা কটা তো জালালি সাহেব, পানি দিলে কি ক্ষতি, না দিলে কি লাভ জানার দরকার আছে নি? যা কর মন কর রে মন, ফিসের কথা রাইকো স্মরণ বরাবরই। ও তোর আসবে সমন করবে দমন, আসবে সমন করবে দমন, হাতে তেলা গাইবে বেরি। দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি। সুবহানাল্লাহ। মাইকটি খুব ভালো। মাইকের মালিক কেডা রে? হ্যাঁ, কাজল মেম্বার সাহেবের মাইকটি বালা। সেদিন না লক্ষ্মীপুর তোরা মাইক আনস, তোর মাইকের জাত আনস তো বেটা। এই মাইক নিবা, জালালির যেন আনবা, এই মাইক নিবা, মাইকটি বালা। মাইক ভালো হইলে কথা বলতে ভালো লাগে। মা কথা কন না, মাইক যদি খারাপ হয় বক্তার জীবন শেষ। এবার টিয়া কিছু কম নিছে আর কি বেটা, হতো কিন্তু। ওমা টেলিভিশনে অ্যাডভার্টাইজ দিতে 10 সেকেন্ড অ্যাডভার্টাইজ দিতে কয়েক কোটি টাকা দাম লাগে না, মিছা কথা। তো এই যে একটা অ্যাডভার্টাইজ দিলাম না, দিছে আর কিছু কম নিছে। আবার আমি বলে দিছি যদি কেউ আমার এলাকায় দাওয়াত দেয় তবু মাইক নিব, মারাবা কর নিবেন কিছু কম বাবা, আমিন কর, আহে তো বাসক আমরাও বাসে। কি কথা কর, আমরা খারাপ দিছি না কেন না? ইবা তোমরা যুবক যারা কানগুলা বাঁধিয়ে আলাও, কুয়াশা যদি কানে দিয়ে ঢোকে ঠান্ডা লাগে যাবে। যদি মাপলার চাদর টাদর থাকে, পুরুষের শীত হলো কানো, পুরুষের শীত কেন? কান বাঁধলে বেড়াই দেওয়ার শীত লাগে না। তো প্রশ্ন করতে পারেন মহিলাকে শীত কেন, এটা বলার দরকার নাই, এটা মা বোনরা জানে কোন শীত। কিন্তু আমরা জানি বেড়াতে শীত কেন, জোরে কোন বেড়াতে শীত কেন? মুরব্বীরা কইতো ফসির শীত বলে বৌরগাত, মা কথা কয় না। আর মাঘের শীত বলে বাঘের গাত। তখন কোন মাস চলতেছে? পৌষ মাস। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে বিগত 5-6 বছরে এত শীত পড়ে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনি রহমত করেন, আল্লাহ আপনি রহমত করেন। আমার দেশের মানুষ অধিকাংশ লোক গরিব মানুষ। আল্লাহ গরিব মানুষ কই পাইব কম্বল, কই পাইব খাতা বালি, গাছতলায় বাসতলায় আসেনি আসেনি। আরে রাস্তাঘাটে কত মানুষ দিন মজুর, ওই রাস্তাঘাটে পথচারী, রাস্তাঘাটে এইভাবে ছিন্নমূলের মানুষ কত কষ্টের মধ্যে আছে। আল্লাহ আপনি এত শীত দিয়েন না, আমার গরিব মানুষের জন্য কোনো কষ্ট না হয়। মেম্বার সাহেব কি কিছু কই নাকি? না আইতো না বেটা, না না মেম্বার সাহেব কেমনে গেলেন? আপনি আমার ভালোই কি বেটা, মেম্বার সাহেব আপনি কেমনে গেলেন? আমার ভালো, আমি তো প্রতিনিধি। না না আইলেও আজ না। এই মেম্বার সাহেব তাড়াতাড়ি আইব না। না মেম্বার সাহেব না আইলেও আজ না। আপনারা কি তা কোন একমত। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আব্বারা ঢাকা যাইবেন, চট্টগ্রাম যাইবেন, 3 দিন থাকবেন, থাকেন না অনেক সময়? সিলেট যান, অনেক জায়গায় যান, 3-4 দিন থাকেন। একটা গামছা নেন, একটা লুঙ্গি নেন, একটা ফেস্ট নেন, একটা ব্রাশ নেন, 2টা গেঞ্জি নেন, 3 দিন থাকবা। কত কিছু উপকরণ। তো কবরে আপনারা যাইবেন নি? আমার কথা কর না, যাইবেন নি কবরে? তো কবরে যদি যান, কবরের উপকরণ নিছেননি। আমার নবী উম্মত রে, কবরে তোমরা যাইও না, কবরটা বড় আযাবের জায়গা। এই কথা শোনার পরে রে আমার নবীর জাহাবারা কান্দে, আম্মা জান আয়েশা কান্দে, মা খাদিজা কান্দে, সিদ্দিক আকবর কান্দে, ফারুক আজম কান্দে, উসমান গনি কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে সাহাবীদের কোনো কাঁদার দরকার নাই, তার বড় কান্দে। আমাদের কান্দার দরকার আছে নি?
আমার নবী ডাক দিয়া উম্মত রে, ও ইমানদারেরা শোনো, তোমরা বেশি বেশি কাঁদবা, নামাজের সেজদা পড়ে কাঁদবা। এক ফোঁটা পানি ইমানদারের চোখের পানির এত দাম। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, ইমানদারের এক ফোঁটা চোখের পানি যদি জাহান্নামে পড়া যায়, আমি আমার আল্লাহর জাহান্নামটা নিভা যাইব। কিন্তু আপনারা তো কাঁদেন না, আপনারা কাল হাসেন। এত হাসেন না, ইমানদারে হাসে না বেশি, তবে চেহারায় হাসির ছাপ থাকবে। কথা কয় না কার? অন্তরটা কাঁদবে কার ভ্রেমে? আরো জোরে কন। আব্বার আমার, এবার আব্বার চারটা ফেরেশতা যখন বিদায় নেয়, এবারে জালালি সাহেব পানি কেন দিলাম না? দেখেন এই যে বোতলে কি আছে? পানি আছে। দেখেন ইচ্ছা করলে আমি খাইতে পারতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। খাইলাম না, পান করলাম না, এটা আমার রিজিকে আছে। সুবহানাল্লাহ কোন। এটা কোথায় আছে? রিজিকে আছে। গ্লাসে নিয়ে অনেক সময় রিজিকে থাকলেও খাওয়া যায় না যদি রহমত না থাকে। যেমন আপনি দোকানে যায় চাটা নিছেন, মুখে দিবেন এমন আমি ফোক একটাই ভরছে, খাইবেন না? রিজিক আছে, রহমত নাই। এবার দেখেন রহমত ছিল, রিজিকও ছিল, আবার একটু খাই, দেখাই রহমত আর রিজিক একসাথে। রহমত আছে, রিজিকও আছে, এই জন্য শয়তান এখানে হাত দেওয়ার কোনো ক্ষমতা নাই। এখানে শয়তানের হাত দেওয়ার ক্ষমতা নাই। একটু আগে ফেরেশতা কইয়া গেছে, আব্দুর রহমান, আমি সারা দুনিয়াটা খুঁজলাম, তোমার জন্য একটু পানি পাইলাম না। খেয়াল আছে আপনাকে? আব্দুর রহমান, আমি সারা দুনিয়া খুঁজলাম, আমি তোমার জন্য একটু পানি পাইলাম না। আমার মনে তোমার হায়াত শেষ, আর পানি তুমি পাইতা না, বিদায় নিলাম, দেখা হবে জান্নাতে। ফেরেশতা বলে গেছে তোমার জন্য আর পানি বরাদ্দ নাই। এবারে যখন আপনি আব্বারে মরার আগে দিয়া কদ্দুর সামিজ দিয়া পানি দেন, এটা রিজিকও নাই, রহমতও নাই, এই জন্য শয়তান এটার মধ্যে ফসরাত করিয়া দেয়। কারণ ওই মুহূর্তে আব্বা বিসমিল্লাহ বলার জ্ঞান থাকে না। আজরাইলে দেখলে কলিজা ঠাস ঠাস কইরা জিরা যা, বিসমিল্লাহ কওয়ার সুযোগ নাই। সামিজ দিয়া যখন পানি দিলেন, শয়তান নফস ডুবাইয়া দেয়। এই নফস ডুবাই না পানি যদি আব্বারে খাওয়াও, ঈমান আমল কোনটা নাই। তাহলে মরণ লাগার কোনদিন পানি দিবেন না, খেয়াল থাকবো। তো কি দিবেন? আমার নবী কো লাকিনু মাউতাকুম, তোমরা কালেমার তালকিন দাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো লাকিনু মাউতাকুম কি? এবারে সাতজন ফেরেশতা যখন বিদায় নিবে, আসমানে মাথা, জমিনে পাও, সাগরের মতো বড় বড় লাল চোখ, এই চেহারা যখন আজরাইল দেখে রে, আজরাইলের এই চেহারা যখন মৃত ব্যক্তি আব্দুর রহিম দেখে, চোখটা বড় কইরা চায়, কথা কন না, বড় হইয়া যায়, ভয় হইয়া যায়। অনেক মানুষ পায়খানা কইরা দেয়, অনেক মানুষ প্রস্রাব কইরা দেয়, গারের রগ ফিরা যায়। আমার নবী ডাক দিয়া আজরাইল, ও আজরাইল, আখি আজরাইল, আপনার কাছে আমার একটা অনুরোধ। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে অনুরোধ করেন না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আদেশ করেন। ও আজরাইল, আদেশ বলো, অনুরোধ বলো। তোমার যে চেহারা, এই চেহারা নিয়ে আসমানে মাথা, জমিনে ভাও, সাগরের মতো লাল লাল চোখ লইয়া যদি আমার উম্মতের কাছে হাজির হও, এই চেহারা দেখলে আমার উম্মত কালেমা পড়তে পারবে না। কালেমা পড়ার আগে রক্ত নাজিরা যাইব, কলিজাটা বাইরা যাইব। আমার নবী কান্দে, আজরাইল রে, আমার লগে ওয়াদা দাও, এই সুরত নিয়ে আমার উম্মতের কাছে যাইও না। আমার আজরাইল কয়, নবীর কদম
ধরে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার লগে আমি ওয়াদা দিলাম গো আপনি যে উম্মতের জন্য পাগল ওই উম্মত যদি আপনার পাগল হইয়া যায় আপনার জন্য আপনি যে উম্মতের জন্য এখনো কান্দেন গো নবী মদিনার রওজাতে এখনো কান্দেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে উম্মতের পাগল যে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের কোটা বলিন ওই উম্মতেরা যদি আপনার জন্য কান্দে ওই উম্মতেরা যদি আপনার পাগল হইয়া যায় আমি তাদের কাছে এই চেহারা নিয়ে যাইতাম না আজরাইল কোন চেহারা নিয়ে যাইবা ইয়া রাসূলুল্লাহ আপন জনের চেহারা লইয়া যাইব আপন জনের নবীর সাথে ওয়াদা দিছে ইমানদারের কাছে আজরাইলের বিকট চেহারা নিয়ে যাবে না আমার নবী কয় ও দুনিয়ার মুসলমান আব্বা যখন 7 জন ফেরেশতা চলে গেলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিলে রে মন কপিও চলবে না চলবে নিও ওরে তবা নামক গাছটি আছে ফাতায় ফাতায় লিখায় আছে মানুষের হায়া কি গাছ জোরে কোন তওবা গাছ ওরে সে ফাতা জড়িয়া গেলে মরণের নিশানা আজরাইল আসিলে রে মন কপিও চলবে না চলবে নিও আজরাইল রে আমি অনেক ধনবান লোক তোর 1 কোটি টাকা দিব হইব 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 আমার একটা প্লট তোরে লেখা দিব আজরাইল আসতে মারল কানের জোরে নিচে মারিব যে আমারে ঘুষ আদর্শ মা কথা কন না খা কি আজরাইল কি ঘুষ খায় ঘুষের কথা দেশ ঘুষ খাইতে খাইতে হাত লম্বা হইয়া গেছে আজরাইল রে ঘুষের কথা এমন জোরে মারিব আব্বার আমার বড় আশার বাসারে ঘর পরে রবে কে কোথায় ঠিক নাই তারি ওরে খালি হাতে একা পথে খালি হাতে একা পথে বিদায় করে দিবে তারি দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন ও কোন দিন হবে ডিগ্রি দারি দেখে না রে মন যাক মারিয়ে দুনিয়াদারি আমার নবী ডাক দিয়ে উম্মত তোমরা মৃত ব্যক্তির পাশে কালেমার তালকিন দাও আব্বা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে তোমরা সবাই ওযু করো কি করো ওযু করো ওযু করে আব্বা চতুর্দিকে বসো আর জোরে জোরে পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা হাদিসের কথা লাকিনু মাউতাকুম আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কি আপনার উম্মতের পাশে কালেমার তালকিন হয় কিসের তালকিন জোরে কোন যে উম্মতের পাশে কালেমার তালকিন কালেমার আওয়াজটা আমার কানে আসতে দেরি গো আমি ছোট্ট আফনজনের সুরুত ধরতে আর দেরি হইতো না এবার দেখবেন চতুর্দিকে যখন কালেমা পড়ে আব্বা এমনি চায়নি এতক্ষণ আসমানে জমিনে দেখছে এখন আর নাই চতুর্দিকে দেখতেছে ছেলে বসা স্ত্রী বসা আত্মীয় স্বজন বসা রে বাবা দেখতেছে একটু দূরে মা বইয়া রয়েছে ওরা দেখিলে মায়ের মুখ গুছে যায় সকল দুঃখ ঠিক কিনা ওই বান্দা মনে করে আল্লাহ আমার মা আছেন না কত বছর আগে মরছে 10 বছর আমার মা তো 10 বছর আগে নাই আমার মা তো 20 বছর আগে নাই মা আইলো কোত্থেকে
জালালি সাহেব না ওয়াজ করছে, 4 জন ফেরেশতার পরে যখন কালেমার তালকিন হবে, কালেমার তালকিন শুনলে আজরাইল আর বিকট থাকতে পারবে না, মা বাবার সুরুত ধরে বসবো। মাবুদ রে, এটা তো মনে আজরাইল আমার ছেলে মেয়েরা কালেমা পড়তেছে, নবীর কালেমা, আমার ছেলে মেয়েরা আহাল বর্গ কালেমা পড়তেছে। তখন আব্বা মনে মনে কান্দে, ও আমার আল্লাহ, মনটা গো কালেমা পড়তে চেষ্টা করে কালেমা পড়ার জন্য। এমন টাইম আজরাইল মার চুরুর দ্বারা 12টা 1 মিনিট বাজে, রুহ নিব, দৈত্যের দেরি আমার আল্লাহ কুদরতিয়ার দ্বারা ধরে। কি ধরে? জোরে কন আল্লাহ। আপনার মনে খারাপ লাগতেছে? আজরাইল ডাক দিয়ে কয়, মাবুদ কেন ধরলেন? এখন তো রুহ নামার টাইম, 12টা 1 বাজে। আমার আল্লাহ কয়, আমি তো রহমান। আমি কি? জোরে কর। পাহাড় সমান গুনার বুঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। পাহাড় সমান গুনার বুঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, ঠিক কি না? বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার কাছেই ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। সুবহানাল্লাহ করুন। আমার আল্লাহ আজরাইল রে, আমি না রহমান, দেখোস না আমার বান্দার চতুর্দিকে কালেমা হইতেছে। আজরাইল রে, আমি এখনো কাহার হই নাই। ও আজরাইল, তুই, আমি তোর হাত ধরে বালাইছি, চতুর্দিকে কালেমার তালকিন হইতেছে। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বো, আমি তোর রূহ নিতে দিতাম না। আজরাইল বয়ে থাকো, বারে খোদা বসলাম। এবার আব্বার মুখে দিয়া যখন মধুর কালেমা বের হইয়া যায়, আব্বা মনে মনে আর জোরে আসতে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত রে, আমার নবী ডাক দিয়া কয়, যখন মুখ দিয়া কালেমা বের হয়, কি বের হয়? আমার নবী কয়, আমি মদিনার রওজায় আর থাকতে পারি না, আমি আমার উম্মতের সামনে চইলা যাই। এই বিশ্বাস আপনার আসেনি? আমরা রহমতের নিদান কালে থাকিবেন নবী গো, আমরা রসিয়র দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, যখন তোমার মুখ দিয়া কালেমার তালকিন বের হইয়া যাইব, ইমানের কালেমা যখন বের হইয়া যাইব, আমি মদিনার নবী তোমার সামনে চলে আইব। এবার দেখবেন আব্বা এইভাবে চাইছে, এইভাবে চাইছে, এখন আর কোনো দিকে চায় না, মুখের মধ্যে হাসি অপলক দৃষ্টিতে কয়, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। বলেন কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। এরে মদিনা ছিল ইয়াসরাব, আমার নবীর কদম দেওয়াত হইয়া গেছে সোনার মদিনা। ঠিক কিনা? ঠিক কিনা? আর সম আল্লাহর চাইতে শ্রেষ্ঠ তুমি হও। সুবহানাল্লাহ কন্যা।
আর সম আল্লাহর চাইতে শ্রেষ্ঠ তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। সুবহানাল্লাহ কেন? আর সম আল্লাহর চাইতে শ্রেষ্ঠ তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলি সব ভুলিব ও আব্বা সকাল লড়াই না। এইভাবে নবীর দিকে তাকাইয়া আর মনে মনে কয়, দেহ মন বলে নবী নবী। জালালির হাত কেটে পেলে দাও, আওয়াজ আসবে নবী। জালালির মাথা কেটে পেলে দাও, আওয়াজ আসবে নবী। কারণ জালালি জীবন জৈবন নবীর কদমে দিয়েছে। তোমরা মাইরবা কি? যেদিন নবীর প্রেমে গেছি, নবীর কদমে গেছি, সেদিন জালালি মইরা গেছি। ওরে এমন অনেক প্রেমিক আছে এখানেও এমন অনেক প্রেমিক আছে যারা নবীর প্রেমে মরায় আমার। কথা বলেন ঠিক কিনা? বলেন এমন অনেক প্রেমিক আছে যারা নবীর প্রেমে মরায় আমার, ব্যথায় হৃদয় মরায় আমার। বলেন ব্যথায় হৃদয় আমি ব্যথা নিয়ে যাব মারাও, আমি ব্যথা নিয়ে যাব মারাও, আমি ব্যথা নিয়ে যাব মারাও। আর কিছু চাই না আমি, আমার নবীর দিদার সবচেয়ে দামি। ঠিক কি না? মেম্বার সাহেব আছে আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ? মেম্বার সাহেব না এবারে না বাবা কো। আর কিছু চাই না আমি, আমার নবীর দিদার সবচেয়ে দামি। অন্য কিছু চাই না আমার, বলেন অন্য। মুখটা একটু ছাড়েন না বেটা, আমরা তো আসে কেন চলবে, একটু জোরে কর না। অন্য কিছু না আমার, বলেন অন্য কিছু। ওরে দিদার দিয়ে দন্ন কর, বলেন দিদার দিয়ে দন্ন কর। রওজায় ডেকে নাও না আমার, ব্যথায় হৃদয় ভরায় আমার। বলেন ব্যথায় হৃদয় অনেক কষ্ট বলিবার নয়, নবী গো মনের কষ্ট মনেতে রয়, যায় না প্রকাশ করা ব্যথা। ওগো আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম রোজায় যাইবি যারা আমার। সুবহানাল্লাহ। আব্বা তো চোখ লড়ায় না, হাত লড়ায় না, মুখ লড়ায় না, অপলক দৃষ্টিতে নবীর দিকে ছায়া কয়, দেহ মন বলে নবী নবী। দুই নয়নে বাসে ছবি, দেহ মন বলে নবী নবী। সুবহানাল্লাহ। এবার দেখেন আব্বা তো কালেমা পড়েছেন, আমার নবীর দিকে তাকাইয়া আছে। এবার আজরাইল রূহ নিতে কোনো সমস্যা আছে নি? এবার আজরাইল আল্লাহর বান্দার গায়ের মধ্যে হাত দিব, আমার আল্লাহ আবার ধরে। সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়ে কয়, মাবুদ এখন কেন ধরলেন? আপনার বান্দা তো কালেমা পড়ছে। আমার আল্লাহ কয়, আজরাইল রে আমি যাহা জানি তুমি তাহা জানো না। আজরাইল রে প্রথম দচ্ছি আমার বান্দারে বাঁচাইতাম, এবার দচ্ছি তুরে বাঁচাইতাম। আজরাইল ডাক দেখো, মাবুদ আমার কি বাঁচাইবেন? আজরাইল আমারে কি বাঁচাইবেন? আল্লাহ কয়, আজরাইল তুই জানোস না রে। মেম্বার সব আইতেছে, মারাবা কর। আমি নিরাশ হয়ে গেছিলাম, ইও 1 নম্বর 2 নম্বর থাকতে পারে না। মেম্বার সাহেব না হলে আমি ওয়াজ করলাম না। আসুনি আব্বার আমার গভীর মনোযোগ। ও আজরাইল তুমি জানো না,
তুমি জানো না ও আজরাইল, একটু আগে ও আজরাইল একটু আগে তোমারে ধরলাম, আমার বান্দারে বাঁচাইছি। আজরাইল রে, এখন ধরলাম তোরে বাঁচাইতে, বেলে কেমনে? বেলে আমার আল্লাহ আজরাইল রে, তুই জানোস না আমার বান্দা তো কালেমা পড়তেছে। কি পড়তেছে? আজরাইল রে, এই কালেমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা নাই। তোর গায়ে যে তেজ, তোর গায়ে যে ক্ষমতা, তোর গায়ে যে শক্তি রে, কালেমার তেজ ৭০,০০০ গুণ বেশি। তুই যে ধরবি কালেমার তাজাল্লিতে বর্ষ হইয়া যাইবি। বলে আল্লাহ, আমি যদি না ধরি রুহুটা কেমনে নিতাম? বলে আমার বন্ধু না তোরে শিখাইছে, আমার বন্ধু না তোরে শিখাইছে রে আজরাইল। ও আল্লাহ শিখাইছে তো। আমি যখন আপনার বন্ধুর কাছে গেলাম, আপনার বন্ধুর রুহ মুবারক নেওয়ার জন্য আমি আপনার বন্ধুর বুকের মধ্যে হাত দিলাম। আপনার বন্ধু আমার হাতটা এইভাবে যখন দিয়ে পালাইয়া দিছে, আমি তো ভয় পাইয়া গেছিলাম রে আল্লাহ। তো আল্লাহ কয়, কেন ভয় পাইছিলা? বলে আপনার বন্ধুর নেই কোনো কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার হাতটা কেন ফালাইলেন? আমার নবী আজরাইল রে, আমার বুকের মধ্যে তুমি কি দিলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ডাইন হাত। আমার নবী আজরাইল রে, আমার মনে হয়েছে উহুদ পাহাড়। উম্মতে নবীজি কয়, তোমার হাতটা আমার কাছে উহুদ পাহাড়ের সমান মনে হয়েছে। তো উম্মতের কাছে কেমন লাগবো? কথা কয় না কেউ, সারা দুনিয়ার ওজন। আমার নবী ডাক দিয়া আজরাইল রে, যেই হাত আমার উপরে দিছস, আমার উম্মতের উপরে দিস না। আমার উম্মত সহ্য করতে পারবে না, ডাইল হইয়া যাইব, বদ্ধ হইয়া যাইব। আজরাইল রে, আমার উম্মতের গায়ে হাতটা লাগাইস না। বলে ইয়া রাসূলুল্লাহ, লাগাইতাম না তো, না লাগাইলে রুহুটা কেমনে নিতাম? আমার নবী আজরাইল, আমার উম্মতের রুহুটা, আমি নবীর পাগল, কালেমা পড়তেছে মুহাম্মাদের পাগল। আমার দিকে তাকাইয়া রইছে রে আজরাইল, তুই যত কষ্ট দেস আমার উম্মত কবর পাইতো না রে আজরাইল। আমার উম্মতের চোখটা আমি নবীর পাগল, হাতটা আমার নবীর পাগল, দেহটা আমার নবীর পাগল। আজরাইল রে, তোর হাতের মধ্যে মুহাম্মদ অঙ্কন কর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কন কইরা আমার বান্দার এক হাত উপরে ধর। তোর হাতের মধ্যে মুহাম্মদ নামটা যখন আমার উম্মতের রূহটা দেখবো, উম্মতের রূহটা তোমার হাতে চইলা যাইবা, কিঞ্চিত কষ্ট পাবে না। ওরে মা জুলেখা বলে ডেকে, ইউসুফ নবীকে দেখে, হাত কাঠিল মায়ারা, টের পাইল না, বাবা পাইল না। সূরা ইউসুফে তার বর্ণনা দেন কেডা? জোরে কোন? আল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, ইউসুফ নবীর দিকে চাইয়া আল্লাহর কোরআন সাক্ষী দিতেছে, 100টা মাইয়া হাত কাটটা ফালাইছে, বেতা পায় নাই। সুবহানাল্লাহ কোন না? বেতা পাইছে না, সিমটি দিছি বেটাকে, বেতা পাইছে, বাজি মাফ করে। আচ্ছা, সিমটি দিলে যদি বেতা পায়, কাটলে বেতা পাইতো না। আল্লাহর কোরআন কয় 100টা মাইয়া কোনো বেতা পায় না। ও আল্লাহ, কেন পায় নাই? আমার ইউসুফের রূপে তারা মুগ্ধ। আমার ইউসুফের এত রূপ, ইউসুফের দিকে চাইয়া রইছে, হাত কাটটা পালাইছে, খবর নাই। ওরে উম্মত, ইউসুফের রূপ বেশি না আমার নবীর রূপ বেশি? আমার আল্লাহ কয়, বান্দারে মাইয়ারা ইউসুফের দিকে তাকাইয়া হাত কাটটা পালাইছে, খবর নাই। যেই বন্ধুরে না বানাইলে ইউসুফ হইতো না, রূপ বানাইতাম না, গুণ বানাইতাম না, আরশ বানাইতাম না, কিছু বানাইতাম না। ওই বন্ধুর রূপের কোনো তুলনা নাই। যদি তোমায় আমি চাঁদ বলি, ভুল হবে আমার, নবী
নবী গো তুমি চাঁদের চেয়েও সুন্দর। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, বলেন তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। আমরা কারোর ক্ষমতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, চেয়ারম্যান, আসমানের ক্ষমতা আছে না? আমার নবী ক চাঁদ, চাঁদ ছিলেন নি? বাঘ হয়ে যাও, ওইসিনি ওইসিনি। তাহলে নবীর ক্ষমতা আসমানে আসেনি। আবু তালেব নবীর চাচা ডাক দিয়া কয় ভাতিজা একটা কথা তোমারে জিগাইতাম। বলে কি? বলে আমি দেখছি খানায় কাবার উত্তর দিয়া, নবীজির গড়ের দক্ষিণ দিয়া আবু জুল খোয়াইস পাহাড়, নবীর গড়ের লগে পাহাড়ে দাঁড়াইয়া নবীজি সামবাগ করছে। সুবহানাল্লাহ। আবু তালেব কয় ভাতিজা আমি দেখছিলাম তোমার মা যখন তোমারে শোয়াইলো, তোমার বয়স তখন 1 দিন বা 2 দিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু ভাতিজা রে, আমি খেয়াল করছি তুমি যদি এই দিকে যাও চাঁদটা ওই দিকে আসে, তুমি যদি ওই দিকে যাও চাঁদ তোমার লগে আসে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ক্ষমতা আসমানে আছে কি নাই? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার কথায় মাগরিব আবার উল্টো আসর হয়। সুবহানাল্লাহ। আসরের নামাজ যখন আলী পড়তে পারলেন না, আমার আলী নামাজ পড়বেন, বলে ইয়া রাসূলুল্লাহ মন তো চায় কিন্তু সূর্য তো ডুবে গেছে, আমার নবীকে আলী দাঁড়াও, আমার নবীকে সূর্য উঠে যাও। সূর্য রে এবার লাঙ্গমাচা মানুষ আকীদা কত খারাপ সাল। আমার নবীকে সূর্য উঠে যাও, আমার আলী আসর পড়বো, আসরের টাইম হয়ে যাও, সূর্য উঠে গেছে। আগমত মানুষ নবী, আগমত মাটির মানুষ। ব্যাকরণ আব্বারা আমার, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার কথায় মাগরিব আবার উল্টো আসর হয়। তোমার মুজে যার কথা কি বলিতে পারি, খেজুর গাছের ডাল হইয়া যায়, খেজুর গাছের ডাল হইয়া যায়, দাঁড়ালো তোর বাড়ি। আমরা তোমার ভিখারি রে আকা, তোমার ভিখারি, বলেন তোমার ভিখারি রে আকা, তোমার ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার। যাইতে চায় মন চায়, মন চায় মদিনা যাইতে চান কিনা? বলেন ও গো নবী প্যারা নবী তোমারই দরবার। যেথায় গেলে একবার যেতে চাই বারে বার। আল্লাহর দুনিয়াতে চলে তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। সুবহানাল্লাহ কর। আমরা তারই ভিখারি রে আকা, তারই ভিখারি। বরাবর 1.5 ঘন্টা হইছে। সুবহানাল্লাহ কর না। বাজান আমার গভীর মনোযোগ। ওই নবীর ইজ্জত আমরা চাই কি চাই না? আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, ইউসুফ নবীর দিকে চাইয়া মাইয়ারা হাত কাটটা ফালাইছে, রক্ত বেদনার খবর নাই। আমার নবী যদি তোমার সামনে আসে, আজরাইল কলজা কাটলো তুমি খবর পাইতা না। আমার নবীর দিকে তাকাইয়া থাকবা। আম্মা আয়েশা ডেকে কয় মরণে যদি নবীর দেখা হয়, আম্মা আয়েশা ডেকে কয় মরণে যদি নবীর দিদার হয়, আজরাইল কলিজা কাটলো টের পাইতা না, বাবা পাইতা না। হাদিসে পাকের বর্ণনা। এবার বলুন আমরা কবরে যাব কি যাব না? কবরে যাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি পাগল। ও বাবা কবরের আযাব
আমার নবীকে কবরে যাইও না। ইয়া রাসূলুল্লাহ, কেন যাইতাম না? আমার নবী বলে কবরটা বড় আযাবের জায়গা, সবাই কাঁদতেছে, আপনি তো কতদূর কাঁদেন না? আমার নবী কয় যারা কান্দে কবরের জন্য কান্দে, 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা কবরের কথা স্মরণ করে, আমার নবী ডাক দিয়ে কয় কবরটা তার উজালা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও সাহাবারা, কান্দো না, কবরে যে এইভাবে আযাব, যদি ঈমান নিয়ে যাও, সুন্দর আমল নিয়ে যাও, কবরের মতো আরাম আল্লাহর কোথাও দুনিয়াতে নাই। কবরটা হয়ে যাবে রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। আর আমার নবীর রওজাকে তারা রওজা বলতে দ্বিধা করে, আল্লাহ কয় ঈমানদারের কবর হয়ে যাবে রওজা। সুবহানাল্লাহ। আমরা কবরটা রওজা বানাইতে চাই, জোরে কোন। আব্বার আমার গভীর মনোযোগ, ওরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা, কোন জায়গায়, কোন জায়গায়, জোরে কোন না একটু, ওরে সেই জায়গার বন্ধু গো নবী মুস্তাফা। সুবহানাল্লাহ কোন। আব্বার আমার আবার দেখেন, আব্বা যখন ইন্তেকাল করলেন, আব্বারা গোসল দিব, একটা সাদা কাপড় পরাইব। একটা কথা কইতাম, মানলে বালা, না মানলে অসুবিধা নাই, মারামারি কোনো যেত না, কইতাম নি বাবা। আমলের জন্য ভালো, আকীদার জন্য ভালো, তাকওয়ার জন্য ভালো, কারণ আল্লাহ তাকওয়া বান্দাদেরকে পছন্দ করে। সুবহানাল্লাহ কন্যা। আসলে তাকওয়া বান্দার একটা কাতার হবে। আমরা দোকানে চা খান না, তোরা কন্যা খা, সবাই খায়। এই যে খাইলেন, আল্লাহ কয় কোরআনে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নাফাকের ছোঁয়া পাইলে নাপাক হয়। এই যে চা খাইলেন দোকানে যাইয়া, নবীজি কইছে দোকানটা হলো নিকৃষ্ট জায়গা, মসজিদ হলো উত্তম জায়গা। ঘোষণা কার? আল্লাহর বান্দার মসজিদ ভালো লাগে না, দোকানে ঘন্টা কি ঘন্টা সময় পার করে। চা একটা হুঁক দিয়ার একটা, সিগারেট একটা হুঁক দিয়ার একটা। মা কথা কয় না কা, চাটা হালাল জিনিস খায় বানাতে, তারা টানে ডাইনাতে। মা কথা কয় না, দেখছেন না আমাদের মস্তিষ্ক কত বিকৃত হয়েছে। চা খাইতেছি বাম হাতে, হালাল জিনিস খাইতেছে কোন হাতে? বাম হাতে। আর হিটা টানতেছে কি টানেন ঘরে টানেন। মা কথা কয় না কেউ। এবারে চা দোকানও সুদ করে যায়নি, একটু কথা কয় না কা, কি বেজার হয়ে গেছেন না? ঘুষখোর, মৃত্যুক, জিনাখোর, দুর্নীতিকারী, সকলখোর, মানুষের হক নষ্টকারী, হিন্দু, মুশরিক, তো সবাই মুখে দিয়া খাইলো, আপনি কেন খাইলেন? আর কিছু কইলাম না, আর কিছু কইলাম না। মদখোরের মুখ যেটার মধ্যে লাগছে, তাকওয়াবানের মুখ সেটার মধ্যে লাগতে পারে। চা খাইয়েন, ওয়ান টাইমে খাইয়েন, ওয়ান টাইম আছে না, দরকার কাফক গা ফকটে লই যাই, এটা তাকওয়ার কথা কইলাম আর কি। রাগ করছেন? মনে দুঃখছি নি চান্সে। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া করার তৌফিক দান বলেন। এবার দেখেন আব্বারে কাফন পরাইবেন, আব্বারে যখন গোসল দেয়, মুজগুনা বড় থাকলে ছোট করে, নখ গুনা কাটটা দেয়, বগল পরিষ্কার করে, নবীন নিচের লোম পরিষ্কার করে, মেসওয়াক করায় দেয়, ওযু করায় দেয়, নাকে পানি গড়গড়া করায়নি। কেন করায়? পবিত্রতার জন্য। কেন কেন? পবিত্রতার জন্য। এবার দেখেন বাবা, আমি সভাপতি, তেমনি মেম্বার সাহেব হইল সহসভাপতি, আমরাও বলি, মেম্বার সাহেবরাও বলি, একটা লুঙ্গি কিনছেন, একটা পাঞ্জাবি কিনছেন, মসজিদে নামাজ পড়বেন, এটা কি দুইয়া না না দুইয়া? দুই কিনতেন পবিত্র কাইডার মধ্যে কুত্তার গোছে না বলে জালাল সাহেব থাকতেও পারে। আমার কথা কয় না কা, আছে বলা যাবে না, কিন্তু হয়তো কোনো নাফাক থাকতেও পারে। এই জন্য ইমাম সাহেব লুঙ্গি কিনলে দুইয়া পরে, একটু হয় না কর না হা কর, লুঙ্গি কিনলে দুইয়া পরে, পাঞ্জাবি, রুমাল। এবার দেখেন পরিষ্কার তাকওয়া, লুঙ্গি কিনলে দুইয়া ফললা, গেঞ্জি কিনলে দুইয়া ফললা, টুপিকা কিনলেন দুইয়া ফললেন, আব্বারে যে কাফনটা দিলেন এটা দুইছেননি,
এটার মধ্যে কি নাফাক থাকতে পারে না? হ্যাঁ, এদিকে মানুষ মুখটি বাড়ি গেছে ভার। ও মেম্বার সাহেব, সভাপতি সাহেব, আমি বলে দিচ্ছি না যে এটা যে দোন্নায় আব্বা দোজকে গেছে, না, এটা বলি না। আমি তাকওয়ার কথা বলতেছি। আপনি একটা পাঞ্জাবি গাদ দিলেন, দুইয়া ফড়লেন, লুঙ্গি কিনলেন, দুইয়া ফড়লেন, টুপিটা দুইয়া ফুললেন, আব্বা শেষবারের মতো তো কবরে চলে যাইতেছে, বুগল পরিষ্কার করলেন পাকের জন্য, মেসওয়াক করাইলেন, নাকে পানি দিলেন, রুম পরিষ্কার করলেন, ওযু করাইলেন পাকের জন্য। কিসের জন্য? তো কাফনটার মধ্যে নাফাক তো থাকতেও পারে। আমি কই না নাফাক আছে, কিন্তু থাকতে পারে কি পারে না? তাহলে দোয়ার দরকার ছিল কিনা? জোরে কন। আজ পর্যন্ত একটা কাফন তোমরা দুইশনি, তাহলে হুজুর মাথাতে আসে নাই? কথা কর না। ওয়াজের সার্থক যদি আজকে মাথাতে আসে। আমি গেলাম মাহফিলে, নোয়াখালী এক ব্যারিস্টার ছিল প্রধান অতিথি, মনোযোগ দিয়ে শুনছে। ব্যারিস্টার কো হুজুর আপনার কথাটা আমার মনে ধরছে, তবে একটা প্রশ্ন। উকিল মুকিল এটি তো শুধু জেরা করে, জেরা করে না। একটা প্রশ্ন আমার আটকিছে, বলে কি? আব্বা যে মারা গেল, সারাদিন তো বৃষ্টি, সারাদিন কি তো কাফন দুইলে তো শুকাইতো না। আমি বললাম হ, যুক্তি আছে আপনার কথা। আচ্ছা বাবা, বৃষ্টি হইলে অসুবিধা নাই। আচ্ছা বাবা, একটা মানুষ মারা গেলে কি সাথে সাথে দাফন করিয়ে দেয়? 8-10 ঘন্টা অপেক্ষা করে না? ও বাবা, বৃষ্টি অসুবিধা নাই, দুইয়া দেন, ফাঁকা লাগাইয়া খাটের মধ্যে ছড়াই দেন, 1 ঘন্টা। মা কথা কয় না। ব্যারিস্টারে কয় মানলাম, সারাদিন কারেন্ট নাই। যুক্তি তো। আমি বললাম অসুবিধা নাই। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। আমি পাপী নবী জাবিন্দার, আমি পাপী নবী জাবিন্দার। ওরে বাবা, তুমি যত বড় লন্ডন ফার্স্ট ব্যারিস্টার হও, জালালি নবীর গোলাম। আমি কইলাম কথা এটাও মনে ধরছে। এবার আপনারা বলেন, উনি বুঝাইতে চাইছে যে বীজারা কেমনে ভরাইব। মা কথা কর না খা। আচ্ছা, আপনারা কি টান না বাড়ি? টান বুঝেননি? উঁচা না নিচা এলাকা? আপনারা এলাকাটা কি উঁচা না নিচু? তাহলে আপনারা কম বুঝবেন। যারা ভাটিতে বাস করে, জলা অঞ্চল, প্রতি বর্ষাতেই বন্যা হয়। মা কথা কর না খা। আচ্ছা, এবারে যে সুনামগঞ্জ বন্যা হলে, আমি 20 তারিখ গেছি, হুজুর রাস্তার মধ্যে মাথার উপরে 3 আছে পানি, রাস্তা একতলা নাই। সিলেট শহরের সুনামগঞ্জের একতলা নাই, কয়েকতলা সব নিচে। এবার আপনারা বলেন, বন্যা বাদ দেন, বর্ষাকালের কথা বলতেছি। বন্যা তো আর প্রত্যেক বছর হয় না, বর্ষা তো সবসময় হয়। বর্ষাকালে বৃষ্টি বাদল হয় না, আল্লাহ কদুর হয় বা জোরে কদুর কন। বর্ষাকালে বৃষ্টি বাদল হয় না, হইলে মাঝে মধ্যে রাস্তাঘাটে পানি ওঠে না, পুকুর পাড়ে পানি ওঠে না। তো উঠলে মানুষ মরে না, মরলে কবর গর্ত করে না, কবর গর্ত করলে কবরে পানি ওঠে না, পানি উঠলে লাশ রাখে না, লাশ রাখলে কাফন ভিজে না। তাহলে কাফন ভিজা থাকলে কোনো ক্ষতি নাই। কাফনটা দোয়া আমার নবীর সুন্নাত। ওয়াজ করলে সারাত করতে ম্যাডাম, ওই ওয়াজের সার্থকতা তখন হবে। আজকে যদি আমার বাবা মেম্বার সাহেব কয়, জালালি সাহেব আমি দাঁড়িয়ে আর কামাইতাম না, যদি দাঁড়িয়ে রাখি আপনারা আবার মেম্বার বানাবেন। ও বাবা মেম্বার সাহেব, বুঝতেছেন না বাবা, আজরাইল তো পিছে পিছে ঘুরতেছে, এই মুজগুলা পাকছে, চুলগুলা পাকছে। ওরা ছেলে বলে মেম্বার সাহেবের চুল পেকেছে, মেয়ে বলে জালালি সাহেবের দাড়ি পেকেছে। আমি বুঝি আমার মরার চিঠি এসেছে। বলেন, আমি বুঝি আমার মরার চিঠি এসেছে। আমরা মরবেন নি তো কালকে যদি দাড়ি সারা মইরা যান, নবীর সামনে কেমনে গাড়াইবেন? আমি মেম্বার সাহেবের হাতের মধ্যে কদমে হাত দিয়ে বলতেছি, রাগ না হয়। আব্বার আমার
এটা নবী সুন্নত, এটা রাখুন গেলানি। আমার বয়সটা 60-এর উপরে। 60 দাড়ি গোনা সাদা 60 বছর সাদা না আচ্ছা হোক না 60 হয়ে গেছে প্রায় 60-এর কাছাকাছি বাদ দিয়ে 60-তে ফাইনি চাই কারণ ওই যে আছে 60 বুঝলি না 60-এর কাছে ওই আছে ভাই এটা 60-এর উপরে চ্যালেঞ্জ জিজ্ঞাসা করে আও না 60-এর উপরে আমরা জিজ্ঞাসা করে কি অনেক ভাষায় আর তাহলে হায়াত কিন্তু মানুষের হায়াত এমন একটা জিনিস এলাকার শান্তি তো না। তাহলে ওই এবার আছে স্যার হ্যাঁ এবার আছে এবার আচ্ছা 60-70 বছরে চুল পাকবোটা স্বাভাবিক স্বাভাবিক না 60 বছর 70 বছরে চুল দাঁড়ি পাকবো স্বাভাবিক না অস্বাভাবিক আমার অন্য 40 হয় না পাকছিনি হ্যাঁ হ্যাঁ একটা পাকে ওরে বউ বলেছে বাড়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো বউ বলেছে কোন বউ মানবে না স্বামী বুড়ো হয়েছে কথা কনা কা যেমন আমার স্ত্রী কয় আমনে তো সারা রাত অর্গুমা থাকেন টেনশন করেন আজকে নরসিংদী কালকে ভৈরব হবিগঞ্জ সুনামগঞ্জ চট্টগ্রাম গাড়ির মধ্যে থাকেন টেনশন করেন অর্গুমাতে চুল পাকছে টেনশনে চুল পাকছে জালালি সাহেবের বউ বলে অর্গুমাতে চুল পেকেছে আমার বউ বুঝে না কেন আমার দাড়ি পেকেছে আমি বুঝি আমার মরার চিঠি এসেছে আল্লাহ কয় বাতাসে পাকুক বায়ু ছড়ায় পাকুক বয়সে পাকুক একটা চুল দাড়ি যখন পেকে যাবে তোমার আজরাইল পিছে পিছে ঘুরবে আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখটা জানি হইয়া গেছে কেমনের কেমন কি ওই যে চাদর মোড়া দিয়ে আমার বাবার সবুজ রুমাল এই যে এবার আমি যা দেখি যুবকরা যা দেখে এই বুড়া কি তা দেখবো এই জন্য রূপের বড়াই করো না চামড়া একদিন বড়ি যাইব শক্তির বড়াই করো না মেরুদণ্ড একদিন বাঁকা হইয়া যাইব জৈবনের বড়াই করো না আল্লাহ একদিন তোমার মুরব্বী বানাইয়া দিবে ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখটা জানি হয়ে গেছে কেমনের কেমন আমার বউ বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে বলেন বউ বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে আমি বুঝি আমার মরার চিঠি এসেছে বলেন আমি বুঝি আমার মরার চিঠি এসেছে আগের মতো জিব্বাতে সাদে পাই না এখন জিব্বা জানি হইয়া গেছে কেমনের কেমন মানুষ বলে বয়স বাড়ে আসলে বয়স কমে ও তোর আয়ু বেলা পুরাইলে দেখবি যখন অন্ধকার এমন দেখবি যখন অন্ধকার অন্ধকার কথা কন না বসে আছো কার জন্য রে পাগলা মন কোন দিকে কার জন্য আশা করতেছ কেউ তোমার নাই এবার দেখো বাবা এই আর 10 মিনিট সময় আছে নি 10 মিনিট আছে 10 মিনিট কার জন্য বসে আছো ও বাবা সভাপতি ও বাবা আমার মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব তো চলে গেছে আমরা দোয়া করি আল্লাহ যেন আব্দুল সাদেক চেয়ারম্যানকে জান্নাতবাসী বানায় আমিন জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন এবার দেখেন চেয়ারম্যান সাহেব তো চলে গেল আমরা একদিন চলে যাব মা কথা কোন এই যে বাবা এবার বলেন সুদ খাইলে ঘুষ খাইলে সওয়াব হয় সুরে কোন না মিছা কইলে না পরের ঠগাইলে না মাফে কম দিলে না আমার নবী কমান গাসানা ফালাইসা মিন্না যারা ঠগায় মানুষরে ঠগায় তারা আমার দলভুক্ত না আমি এমনও দেখছি পিয়নের চাকরি করে পিএসএস চাকরি করে ঢাকা শহর 2-3টা বাড়ির মালিক এই টাকাগুলা কি এই হাতের না এই হাতের জোরে কর কি করলেন 2 নম্বরে টাকা কামাইয়া ছেলে ডাক্তারি পড়াইলেন মাইয়ারে ব্যারিস্টারি পাস করাইলেন ঢাকা শহর পাট কিনলেন এখন চাকরি যখন শেষ
35 বছর পরে আবার চাকরি যখন শেষ হইয়া গেল, এবার রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে তো ভালো দেখেন না, স্ত্রীর ডাক দিয়া কোন বিবি গো আমার তো মনে হয় সময় শেষ। দাড়িগুলা পেকে গেছে, চামড়াগুলা টান টান ছিল, চামড়াগুলো বইটা গেছে, চোখে আগের মতো দেখি না, জিহ্বাতে স্বাদ পাই না, আজকে খাইলে কালকেও হজম হয় না। ও বাবা, এবার দেখেন শুয়ে শুয়ে চিন্তা করেন, আরে আমি যে 2 নম্বরই করলাম, আমার তো কিছু গুণ হইছে। কার জন্য করলাম? ছেলে মেয়ের জন্য করলেন। ছেলেরে ডাক দেন, ও বাবা রহমান, ও বাবা করিম, ও বাবা তুমি শোনো, তোমার আব্বা অনেক ভালোবাসি বাবা, তোমার জন্য আব্বা কিনা করলাম রো, তোমার জন্য ফ্ল্যাট কিনলাম, জায়গা কিনলাম, গাড়ি কিনলাম, বাড়ি করলাম রে বাবা, আমি তো এখন মরণের পথযাত্রী বাবা, আমি তো সবকিছু তোমার জন্য করলাম। রে বাবা, আমার তো কিছু গুণ হয়েছে রে ভূত, আমার কিছু গুণের ভাগ তুমি বাবা নিবানি। কথা কয় না, কি ভূতেরা নিব? চেয়ারম্যান সাহেবের গুণাগুলা ভূতেরা নিছে, কিন্তু সম্পদ পাইছে। কথা কয় না, ওরে বাবা এবার দেখো, ওয়াজ এই জন্য করতে হইব মানুষ যেন হেদায়েত হয়, আল্লাহ যেন মানুষকে হেদায়েত করে। এবার দেখো ছেলে ডাক দিয়া বলো, পুত্রে আমি তোমার জন্য কত কিছু করলাম, আমার একটু গুনাহ কি তুমি নিতা না? ফুতে কইব বাবা এটা সম্ভব না। এবার কারা কারা আছে বাপ আছেন হাত তোলেন, কারা কারা বাপ? বাপ হয়ে গেছ, হাত নামান। ও বাবারা শোনো, কারা কারা ফুত ছেলে হাত তোলেন। ছেলে সবাই তো ছেলে, আপনি ছেলে না? বাপ আছে না? না মারা গেছে ছেলে, তো সব ছেলের হাত তোলেন। হ্যাঁ সবাই মাশাআল্লাহ, হাত নামান। শুনেন বেটা, ছেলেরা হাত তুলে দেখাইয়া দিছে। ও বাবারা কর্ণ দিয়া শোনো, কান দিয়া শোনো, একটা পোলাও বাপের গুনার বাঘ। সুরে কোন একটা ছেলে বাপের গুনার বাঘ, এক নম্বর সাহেব, একটা ছেলে বাপের গুনার বাঘ। বাপের গুনা বাপের, সম্পদ কিন্তু ভূতের। মাইয়া রেখো, ও গো মাইয়া, তোমার আব্বা কত ভালোবাসি গো মা, কোরবানিটা দিলে একটা রান আগে তোমার বাড়িতে পাঠাই। মাগো আমি 2 নম্বরই কইরা অট্টালিকা পাহাড় সম্পদ করলাম গো মা, তোমার নামও একটা বাড়ি করছি গো মা, তোমার MBBS ডাক্তার ছাইয়া বিয়া দিলাম, এখন তো আমি মরণের যাত্রী হয়ে গেছি মা, হাঁটুতে শক্তি নাই, চোখের মধ্যে পাওয়ার নাই, সাবার মধ্যে জোর নাই, হাত পাও চলে না গো মা, আমার তো কিছু গুনাহ হইছে গো মা, ই গো মা তুমি আমার কিছু গুনার ভাগ নিবানি। এবারে বলেন মেয়েরা নিবনি? মা বাবারা শোনো, কোন ছেলে তোমার গুনার ভাগ দিবে না, কোন মাইয়া গুনার ভাগ দিবে না। তো কাল্লা কইলেন, কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না যেজন হবে আপনা সে তো মদিনা। আমার আল্লাহ বলেন, ও জগতের মানুষ তোরা আহজাবে বাসপারা, আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেজন আপন সে তো মদিনায়, ওই মদিনার কামলিওয়ালা নবীর আদর্শগুলা আঁকড়াইয়া ধরো, আদর্শগুলা বাস্তবায়ন করো, আমার নবীর রঙে রঙিন হইয়া যাও। আল্লাহর কসম, কেউ যদি তোমার কবরে না যায়, তুমি কবরে যাইয়া দেখবা আমার নবী তোমার জন্য দাঁড়াইয়া রয়েছে। তাহলে আমরা নবীর রঙে রঙিন হতে চাই কি চাই না? তো নবীর রঙের ভিতরে সুদ আসেনি, ঘুষ, মিছা কথা, তাহলে সোজা হওয়ার দরকার আছে নি? আল্লাহ যেন আমাদেরকে সোজা পথে রাখে, বলেন আমিন। মস্তিষ্ক আপনাদের আছে নি? জোরে কর। যদি অনেক সময় খেয়াল না থাকে, আসলে ভেজালা থাকে তো খেয়াল থাকে না, কবরে নামাইয়া দিছেন এমন টাইমে যদি খেয়াল হয়, আরে জালাল সাহেব বলছিল কাফনের কাপড়টা ধোয়ার কথা, তো অন্তত কি করবেন, একটা বাটিতে একটু পানি নিয়া কাফনের মাথাটা বিসমিল্লাহ 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 করে 3 বার সুবা দিয়েন, পবিত্র জীবন। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সহজ, কিন্তু আমরা বানাইছি জটিল। আমরা মতো কিছু মৌলবী সাহেব
কিছু কিছু ইসলামরে কাটতে আকারে শেষ করে দিছে, আবার বাড়াইয়া ধ্বংস করে দিছে। কথা কোন ঠিক কিনা? আমরা ইসলামে বাড়ানিও চাই না, কমানিও চাই না। শাহজালাল যে ইসলাম আনছে, আতা রাসূল খাজা গরিবে নামাজ যে ইসলাম আনছে, আমরা ইসলাম চাই কি চাই না? এই ইসলামের মধ্যে মিলাদ কিয়াম ছিল, তারাবির নামাজ 20 রাকাত ছিল, আমার কথা কয় না কা? বিতরের নামাজ 3 রাকাত, শবে বরাত আছে, শবে কদর আছে, শবে মেরাজ আছে, মিলাদুন নবী আছে, জানাজার ফরজ দোয়া আছে, আব্বা আম্মা মারা গেলে মানুষের খাওয়ানো, এটা উত্তম বেদা, উত্তম উত্তম সওয়াবের কাজ, এটাও আছে। এরপরে ফির মুর্শিদের কাছে যাওয়া আছে, মাজার জিয়ারত করা আছে, ফির মুর্শিদের কদমে চুমা দেওয়া জায়েজ, এগুলো আছে। এখন ইদানিং ডিজিটাল মুলারা এটা বেদাত, এটা বেদাত, বেদাত কইয়া একারে সব দাঁত বানাইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখে। সবাই আমিন বলি। আমিন। আমরা কিছু কইবেন দিবা? আচ্ছা, তোমরা দিয়ে দেই। তোমরা তাবারক দাও না বেটা, তাবারক দিচ্ছ না কেন? আর যে মানুষ আছে কাটা ধরা লাগবে না, অল্প অল্প মানুষ দিয়ে লাও, দু তিনজন ঢুকে যাও, সবাই হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া ইলাহি আপনি জাতে কিবরিয়া কি ওয়াস্তে খুল দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াস্তে, রহমাতাল লিল আলামিন খতমে রাসূল জানে যা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াস্তে, বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল ইয়া নবী বি ফাতেমা খায়রুন নিসা কি ওয়াস্তে, মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে কত তালাশ করেলাম খুঁজে পাইলাম না, এ গোকল নগরের আমার মা বোনেরা গো ঘুমাইয়া গেছুনি গো মা, সজাগা শুনি মা, দোয়া হইতেছে আমাদের সাথে দুটা হাত বাড়াও না মা, মারা গো চক্ষু বন্ধ করে দেখো মা, তোমাদের মতো কত মা মেয়ে গো এই গ্রামে মাটির নিচে চাপা পড়া রয়েছে মা, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না, জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো আশেপাশে দর্জি দোকানে 3.5 হাত কাফনের কাপড় উপস্থিত হইয়া গেছে মা, জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো এ বাসমুরার বাস পাইকা লালে লাল হইয়া রয়েছে মা, জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো অন্ধকার কয়বরের মাটি ভাগ হইয়া গেছে মা, হাত বাড়াইয়া দাও মা আজকে মাহফিলের খাতিরে আমার আল্লাহ আমাদেরকে খালি দিবে না, ডাকলে নিজুরাইব মন, জপলে নিগো ঠান্ডা হবে মন, না দেখলে দুনয়নে নয়নে গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মন, আদমানা নবীর শোনে কইলেন কথা আরাফাতে নিয়া, আমরা শোনে কইবেন কথা গো আল্লাহ নামাজে বসাইয়া রে আল্লাহ করো আল্লাহ জালয়
তোমার মনে। রব্বুল আলামিন আমার সাথে যারা হাত বাড়াইছে কার জানি মা নাই, কার জানি আমার মতো বাবা নাই, কে জানি গে মা বাবা দুজন হারাইয়া কাঁদতেছে। রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালো ফুফা ফুফি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু খেস আকরাব আত্মীয় স্বজন ভক্ত মুরিদান আশেকান জাকেরান গ্রামবাসী পাড়া প্রতিবেশী আল্লাহ গোকর্ণগরের সমস্ত মুরব্বিয়া যারা অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাত বানাইয়া দেন। আল্লাহ আমরা যারা হাত বানাইলাম আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের হায়াতে রিজিকে বরকত দিয়া দাও। প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন খাস করে যে যে আশা করে হাত বাড়াইছে একটা বান্দা বান্দিরও তুমি খালি দিও না। অন্দর মহলে আমার মা বোন হাত বাড়াইলেন, আমার মা বোনদের কাবেদা তাহেরা সালিয়া রাবিয়া বসরির মতো ওলি বানাইয়া দাও। আর রব্বুল আলামিন আমরা হক পথে চালাও। আল্লাহ হারাম খাওয়াইও না, হালাল খাওয়ার ব্যবস্থা করে দাও। খাস করে আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি আল্লাহ বিশেষ অতিথি উলামায়ে কেরাম প্রধান অতিথি সহ আল্লাহ খাস করে আজকে এই মাহফিলে যারা আমন্ত্রিত আল্লাহ প্রত্যেকের আপনি খোদা কবুল করে নেন। আল্লাহ মরহুম চেয়ারম্যানের জন্য দোয়া চাইলো। আল্লাহ আমরা দোয়া করতেছি আল্লাহ চেয়ারম্যানের কবরকে আপনি জান্নাত বানাইয়া দেন। রব্বুল আলামিন ইন্তেজামিয়া কমিটি আমার বাবা যারা আজকে মাহফিল সাজাইলেন, আল্লাহ জাবেদ আলী সহ আমার বাবারা তাকে নাম তো সবার আমি জানি না, যারা আজকে টাকা দিছে পয়সা দিছে শ্রম দিছে বুদ্ধি দিছে যেইভাবে সহযোগিতা করেছে এত সুন্দর একখান জান্নাতের বাগান সাজাইলো। আমি আল্লাহ তাদেরকে কি দিতাম, আমার কাছে দেওয়ার কোনো কিছু নাই, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। এত সুন্দর কইরা তারা জান্নাতটা সাজাইলো, হাসরে তুমি ইন্তেজামিয়া কমিটির জান্নাত সাজাইয়া দিও। আল্লাহ এই যুবকদেরকে নামাজি বানাইয়া দিও, আমার নবীর গোলাম বানাইও, আমার নবীর কদমের হোসাইনের সৈনিক বানাইয়া দিও। ইয়া রাব্বুল আলামিন আমি সাময়িক অসুস্থ, প্রত্যেকের ইজ্জতে আমি আপনি সুস্থতা দান করে দেন। আমার মতো যারা বিমারি আছে আল্লাহ প্রত্যেক বিমারিকে আপনি সাফা করে দেন। এই গ্রামের অনেক ছেলেরা প্রবাসে থাকে, আজকের মাহফিলের টাকা পয়সা দিছে, আল্লাহ প্রবাসীদেরকে আপনি রহমতের কোলে নিয়ে নেন। আল্লাহ এত কষ্ট করে যারা ঠান্ডার মধ্যে আমার শ্রোতা বাবারা আশেক বাবারা বসে আছে, একটা বান্দারেও ওলি না বানাইয়া বাড়িতে নিয়েন না। আল্লাহ আখিরি দরখাস্ত, জান গেলে জান পাওয়া যাবে, ইমান গেলে ইমান পাওয়া যাবে না, আমাদের প্রত্যেকের ইমানের যাবেন আপনি খোদা হয়ে যান। আল্লাহ আমার সফর সঙ্গী আল্লাহ মাইনুল মুজাহিদ আলামিন, আল্লাহ সাইফুল আলমগীর সহ, আল্লাহ আব্দুল কাদের সহ আমার যারা সব সময় সময় দেয় আল্লাহ তারা তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে তোমার কাছে ভিক্ষা চাই, আমাদের ইমানের জাবিন আপনি খোদা হয়ে যান, আমাদেরকে নামাজের পরে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দিয়া দেন, একজন হক্কানি কামেল ওলির কাছে বায়াত রাসূল গ্রহণ করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আখিরি দরখাস্ত, যেদিন আমরা চলে যাব, আল্লাহ যেদিন আমরা চলে যাব, আজরাইল যেদিন আমাদের জন্য পাঠাইবেন, আজরাইল বিকট চেহারা দেখাইয়েন না, আমার নূরের নবীর নূরানি চেহারা দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে পড়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।